কন্টিনিউ করতে পারে। সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে হচ্ছে ক্লাউডে দিয়ে দিছি। ওকে, ওকে। ঠিক আছে। তো আপনার ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে। আশা করি আর নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। ঠিক আছে, সো স্যার কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, ওনারা কথা বলে আমি শুনবো না। ওনারা যদি বলে। হুম। আহ, ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আজকে আমাদের আগাবা, ঠিক আছে। আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। যদিও প্রথম ক্লাসে আমরা ফিগমাটা কিভাবে ওপেন করতে হয় সেটা মানে করতে পারিনি, দেখাতে পারিনি। আমি বলে দিয়েছিলাম, তারপরও হয়তোবা আহ, আপনার হ্যাঁ, আরাফাত, আহ, আফিফ খান। জি স্যার, ভালো আছি। আহ, আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রিভিয়াস ক্লাসে আমার ডিভাইসটা একটু প্রবলেম করছিল। তো আজকে আমি উদয় স্যারের বাসায় চলে আসছি। আজকে উদয় স্যার একদিকে ক্লাস নিতেছে, আমি আরেক ক্লাস নিতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যদি আমার কথা ক্লিয়ারলি শুনতে পারেন, প্লিজ একজন মাইক্রোফোনে বলেন যে না স্যার আমি শুনতে পারছি। নতুন সেট আপ করা তো সবকিছু, তার জন্য আজ করতেছিলাম যে আপনারা কেউ শুনতে পারছেন কিনা। জি, শোনা প্লিজ। যাচ্ছে। জি ভাইয়া, জি ধন্যবাদ। তো আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস। আমি একটু ক্লাসের এটা একটু বের করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম সামিরা আক্তার আপু। জি আপু জি, প্লিজ। ভাইয়া বলতেছি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা যদি আবার ম্যানুয়ালি দেখাতেন প্রথম থেকে ধরেন। লাস্টটা আমি একটু ট্রাই করছিলাম আর কি, ওই যে একটা অপশন আসছিল আমি কিসের জন্য এটা অ্যাকাউন্টটা খুলতেছি আর কি ভাইয়া, তখন আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। ওকে ওকে এই জন্য যদি ওকে। ম্যানুয়ালি দেখাতেন সবাইকে ভালো হতো আর কি। আজকে আমি দেখাই দিব এটা। আমি জাস্ট একটু আপনাদের যেই ইটা আছে ওটা একটু দেখছি। নতুন নতুন তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। সেট আপটা আজকে আবার নতুন করে দিয়েছি। আজকে উদয়বের বাসায় চলে আসছি আজকে নতুন ইসের জন্য। আচ্ছা, আজকে আপনার দ্বিতীয় নাম্বার ক্লাস। আজকে ক্লাসটা বেসিক্যালি আপনাদের হবে কেস স্টাডি নিয়ে, যে আমরা যে ইউএক্স এর যে কাজগুলি করব, মানে ইউআই করার আগে সেগুলোকে কিভাবে আমরা সাজাবো, কিভাবে প্রবলেম গুলো সলভ করব, এই বিষয়গুলোকে আমরা একটা একটা প্লেসে বা একটা জায়গায় খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা আমাদের ইউএক্স ফ্লোকে সাজাবো, ইনফরমেশন আর্কিটেকচারকে সাজাবো, আমাদের প্রোডাক্টটা কেমন হবে, কিভাবে আমরা ডিজাইন করবো সেই জিনিসগুলো সাজাবো। এটা সামগ্রিক দিক নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আপনাদের আজকে কিছু মানে ক্লাসের শেষে কিছু মানে ওয়েবসাইট বা যেখান থেকে আপনার কেস স্টাডি গুলো পড়তে পারেন, বা কিভাবে কেস স্টাডি করতে হয়, কেস স্টাডি লিখতে হয়, এই জিনিসগুলো সম্বন্ধে আজকে আপনারা জানবেন। তো প্রিভিয়াস ক্লাসে ছিল ফিগমা। হ্যাঁ, কেস স্টাডির জন্য ফিগমাটা জানা খুব জরুরি। আজকে তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা যে কোনো একজন আপনাদের মেইল এন্ড অবভিয়াসলি পাসওয়ার্ড লাগবে। তো আপনারা জাস্ট যে কোনো একজন নিজের দায়িত্ব নিয়ে আজকে আপনাদের যে কোনো একজনকে আমি মানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাই দেবো, সেই সাথে সাথে সবাই দেখতে পারবেন আশা করি। আপনারা যে কোনো একজন দিয়ে দেন আমাকে, আপনাদের একটা মেইল দেন, মেইলের আইডি দেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আইডি মানে করতে হয়। সুমন হাসান হোসেন ভাই, আপনি কি দিবেন আপনার মানে মেইলের আইডিটা, তাহলে আমি করতে পারতাম। হ্যাঁ ভাইয়া, আপনি চ্যাটে দেন। স্যার আমার তো অলরেডি আছে। ওকে স্যার, আমার তো অলরেডি আছে। ওকে।
আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা ঢুকতে পারেন। আমি মনে করেন এখান থেকে ইসে ঢুকলাম, মজিলা ফায়ারফক্সে ঢুকলাম, এখানে আমি ফিগমা আমার আগেই দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ফিগমাটা দিচ্ছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢুকে ম্যানুয়ালি লিখবেন ফিগমা, FIGMA ফিগমা। আপনারা যখন ফিগমাতে ব্রাউজারে ঢুকবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা আমি অলরেডি আমার করা আছে, এর জন্য দেখাচ্ছে না। এক সেকেন্ড, এখান থেকে এটা ডিসেবল করে দিবেন। আচ্ছা। And এখান থেকে এটা হচ্ছে এই যে ভিডিও প্যানেল, এটা ডিসেবল করে দিন, তখন এটা ডিসেবল হয়ে গেল। আর এই প্যানেলটা যদি হাইড করতে চান, হুম। আপনি এখান থেকে জাস্ট হচ্ছে হাইড ফ্লোটিং মিটিং উইন্ডো দিলে এটা হাইড হয়ে গেল। ওকে। আবার এটা আনতে গেলে জাস্ট এসকেপে ক্লিক করলে চলে আসবে। কোনটা? এসকেপে ক্লিক করলেই জাস্ট ওই যে ভিডিও প্যানেলটা চলে আসবে আবার, ঠিক ওকে। আছে? লাইক আপনি এসকেপে ক্লিক করেন, এই যে চলে আসছে। আচ্ছা, ওই স্কেপ দিলে আবার চলে যাবে, এই তো? এসকেপ দেওয়া চলে যাবে না, কিন্তু আপনি সরি, হোয়াইট বোর্ড অন হয়ে গেছে। আচ্ছা, এটা কি করলাম? মাই স্ক্রিন ক্লোজ করে দেই, এক সেকেন্ড একটু ওয়েট। ওকে, এখান থেকে জাস্ট হচ্ছে হাইড ফ্লোটিং মিটিং প্যানেল শেষ। ওকে। এবার আপনি লগ আউট। আচ্ছা, আমি এখানে এই ব্রাউজারটার প্রবলেম করতেছে, আমি ক্রোম দিয়ে ঢুকি। আজকে দুঃখিত, একটু নেটে প্রবলেম করছে আজকে। আমি আমার এটা লগ আউট করে দিচ্ছি যাতে নতুন করে আসে। আপনারা নতুন ফিগমা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে এরকম একটা, যখন figma.com এ ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন, আপনাদের সামনে আসবে। আপনারা চাইলে আপনাদের কন্টিনিউ উইথ গুগল দিয়েও আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন, যেরকম আমার এখন এখানে আম, মানে অ্যাকাউন্টটা আমার জিমেল আইডিতে খোলা আছে। তো আমার জিমেল আইডির সাথে আমার ফিগমা অ্যাকাউন্টটা লিংক করা আছে। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিব, তখন এটা কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলে যাবে। কিন্তু প্রথমবারের ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এক ভাইয়া আমাদেরকে ওনার মেইল এন্ড পাসওয়ার্ড দিয়েছে। আমার যদি স্ক্রিনটা শেয়ার করা, সুমন ভাই সম্ভবত, আমি যদি স্ক্রিনটা খুলি তাহলে তো আপনার এটা দেখা যাবে সম্ভবত। তো সমস্যা না ভাই, দেন। ওকে।
আমি এখান থেকে ওনার এটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে পাসওয়ার্ড বলতে এখানে পাসওয়ার্ড যে কোনো আপনি একটা জিনিস ক্রিয়েট করে নিতে পারেন, যেরকম আমি একটা দিলাম পাসওয়ার্ড। ঠিক আছে সুমন ভাই, যদি আপনার মেইলে কোনো যায়, মানে কোনো কোড বা কোনো পাসওয়ার্ড যায়, আপনি সেটা যেতাম না। আমাকে শেয়ার করতে পারেন। ওকে। AS7 ZQ $197। ওকে সুমন ভাই, এখানে একটু প্রবলেম হবে। এখানে আমাদের লিখতে হবে যে নো নো অ্যাকাউন্ট, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এখানে কাজ হবে না এরকম ভাবে দিলে। তো এখানে আমাদের লেখা আছে আপনাদের যদি কারো কেউ নতুন খুলতেছেন, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমি অনেকদিন পরে অ্যাকাউন্টই করেছি। আপনারা যদি নতুন খুলতে চান আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা তখন কি করবেন, এখানে নিচে লেখা আছে প্রত্যেকটা ফেসবুকের অ্যাকাউন্ট খোলার মতোই, এখানে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান। তো এখানে সুমন ভাইয়ের আইটিটা এখানে দেওয়া আছে, ক্রিয়েট ওয়ানে দিয়ে এখানে জাস্ট পাসওয়ার্ডটা, যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিতে পারেন। আমি যেরকম দিলাম, বড় হাতের AS7ZQ$199, কোন একটা দিলাম 98। তো ক্রিয়েট অ্যাকাউন্ট। সুমন ভাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, আমি কোড দিচ্ছি আপনাকে। ওকে। আচ্ছা, কোড তো আসে না, শুধু ভেরিফাই লেখা হচ্ছে, আমি তো ভেরিফাই করে দেবো। হ্যাঁ, ভেরিফাই বলতে আপনি ওইখান থেকে যদি ভেরিফাই করে দেন, তাহলে এখানে মানে আপনি এর পরের প্রসেস থেকে আপনি অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে। ক্লিক করতেছি। আপনি ভেরিফাই করেন। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা কি দিচ্ছিলেন একটু যদি বলতেন। বড় হাতের এ, ছোট হাতের এস, মানে এখন থেকে সব ছোট হাতের হবে, যেরকম AS7 7 ZQ ZQ। ডলার। ডলার বলতে ডলার চিহ্নটা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডলার যেটা শিফট ডলার। সন্দেহ করতেছি তো এখন। ওকে। জি, ডলার চিহ্ন, তারপরে তারপর 1998। 1998। জি। জি, ইমেল ভেরিফাই। ওকে, আমার স্ক্রিনটি কি আপনি দেখতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। আপনারা হয়তো বা সবাই দেখতে পাচ্ছেন। আপনারা প্রথমে figma.com এ ঢুকবেন। figma.com এ ঢুকে আপনারা দেখবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একেবারে নিচে, একেবারে বিলো এটা লেখা আছে। আপনারা ওখানে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস দিবেন, আপনারা নিউ একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, মানে মিক্স করে। আপনাদের এটার ভিতর অ্যালফাবেট থাকবে, বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে, নাম্বার থাকবে, ইন্টিজার থাকবে, এগুলো থাকবে। তো তারপরে এখানে সাবস্ক্রাইব টু ইমেল এন্ড আপডেট। আচ্ছা, হোয়াটস ইউর নেম, এখানে আমি সুমন ভাইয়ের একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা সুমন ভাই দিই, হ্যাঁ সুমন, জাস্ট সুমনই লিখলাম। এখানে কন্টিনিউ। আচ্ছা, এখানে লেখা আছে হ্যালো সুমন, হুইচ রোল বেস্ট ডিসক্রাইব ইউ। এখানে আপনারা যেহেতু ইউএক্স ডিজাইন শিখছেন, আপনাদের কিন্তু কিছুদিন পর স্টুডেন্ট প্ল্যান নিতে হবে, স্টুডেন্ট প্ল্যান। তো স্টুডেন্ট প্ল্যানটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আপনারা যেটা দিবেন সেটা আপনারা স্টুডেন্ট অবশ্যই। এখানে লিখছে যে ইফ ইউ আর মাল্টি ট্যালেন্টেড, পিক হোয়াট ইউ ডু মাস্ট অফেন। অফেন আপনারা কোনটা বেশি করেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখানে স্টুডেন্ট দিবেন, যদি কোনো অপশন থাকে স্টুডেন্ট দিবেন, কন্টিনিউ দিবেন। আচ্ছা, হোয়াট টাইপ অফ লেভেল ইউর স্কুল অ্যান্ড কলেজ,
এটা আপনারা যেই রকম ভাবে চান সেরকম ভাবে দিতে পারেন। আপনারা দিলেন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে কিন্তু অনেক চাকরিজীবীও থাকতে পারে, তাই না? চাকরিজীবী চাকরিজীবী যদি যারা থেকে থাকেন, তাহলে এখানে দেখবেন যে অনলাইন কোর্সেস, তারপর বুট ক্যাম্প, সামথিং এলস, আপনাদের যে যার যেরকম রোল প্লে করেন আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিবেন। যদি কোনো প্রকারের কোন রকম ডকুমেন্ট তারা চায়, ফিগমা স্টুডেন্ট প্ল্যানের ক্ষেত্রে তারা পেইড ভার্সনে যেই সব জিনিস সার্ভিস প্রোভাইড করে সেটা স্টুডেন্টদেরকেও প্রোভাইড করে। যদি আপনারা কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের ভার্সিটিতে হোক, কলেজে হোক, বা আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন সে প্রতিষ্ঠান থেকে যদি কোনো রকম কোনো যদি বলে যে আপনারা একটা দেখান, মানিস্ক্রিপ্ট দেখান, বা আপনাদের সার্টিফিকেট দেখান, বা আপনাদের অফিসের এনওসি দেখান, আপনারা সেই জিনিসটা জাস্ট এনওসিটা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে ফোনে ছবি তুলে জাস্ট আপনারা এখানে অ্যাড করে দিবেন। কিন্তু যদি এখন এটা আমাদের লাগছে না, তো আমরা এখানে প্রথম কি করলাম, প্রথমে আমরা ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢুকে প্রথমে আমরা ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে ঢুকে আমরা একটা ইন্টারফেস পেলাম। ইন্টারফেসের ভিতরে আমরা আর কি পেলাম, ইন্টারফেসের একেবারে নিচে আমরা পেলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ আসসালামু আলাইকুম অ্যাকাউন্ট। ভাইয়া, সরি ইন্টারাপ্ট করার জন্য। জি প্লিজ। বলতেছি ভাইয়া, ওই যে বলছিলেন আর কি স্টুডেন্ট অথবা অন্য কিছু, মানে যারা জব করে তারা দিবা। ভাইয়া আমি তো হাউস ওয়াইফ, তো আমি স্টুডেন্ট যদি দেই তাহলে আমার ধরেন আমি অনার্স কমপ্লিট করছি, ওইখানে সার্টিফিকেট না মার্কশিট আছে, এটার ছবি কি দিলে হবে? এটা তো অনেক আগে শেষ করছি। আপনাদের উদয় ভাই একটু লাগলে বানাই দিব, সমস্যা নেই। জি। মানে আপনাদের উদয় স্যারের ক্লাস করছিলেন কোন সময়? জি না ভাইয়া। যদি কোনো কিছু না থাকে তাহলে বানাই দিব, সমস্যা নেই, রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। দুলাভাইটা দেখাবেন, সমস্যা নেই, তাও সমস্যা নেই, ওনার নামে খুলবেন। ওকে, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে যেইটাই করেন, আপনারা জাস্ট লিগ্যাল যদি কোনো ডকুমেন্ট আপনাদের কাছ থেকে তারা চায় আপনারা অবশ্যই প্রোভাইড করবেন, বিকজ তারা আপনার পেইড ভার্সনে যত কিছু প্রোভাইড করতেছে। যারা বড় বড় অর্গানাইজেশন, যারা বড় বড় বাংলাদেশের সবচেয়ে বড় ইউএক্স ডিজাইনের কোম্পানি হচ্ছে ডিজাইন মঙ্ক, আপনারা হয়তো বা অনেকজনেই জানেন। আমাদের শ্রদ্ধা আতিক ভাই ওটার ফাউন্ডার। তো ওনারা যেসব পেইড ভার্সন ফিগমা টুল ইউজ করে সেই একই জিনিসগুলো আপনাদেরকে দিবে, ফিগমা কোম্পানি আপনাদেরকে দিবে, ফিগমা সফটওয়্যার আপনাদেরকে দিবে। কিছু ডকুমেন্ট যদি তারা চায় সেটা তো আপনাদেরকে প্রোভাইড করতেই হবে, ইনিশিয়াল পর্যায়ে সেটা করা লাগবে না। যদি আপনাদের এখন এটা দরকার নেই, পরবর্তী পর্যায়ে। আচ্ছা, এখানে আমরা কি রোল প্লে করলাম, আমি দিলাম যে আমাদের সুমন ভাই ভার্সিটিতে বা কলেজে করে দিলাম কন্টিনিউ। আচ্ছা, হ্যাভ ইউ ইউজড ফিগমা? আপনারা কি আগে ফিগমা ইউজ করেছেন কিনা, যদি আপনারা একবারে সবসময় যেটা অনেস্ট সেটাই দিবেন। নো, ইটস মাই ফার্স্ট টাইম। এখানে আমরা যারা আছি, আমি আমার যতটুকু ধারণা, হয়তো বা কারো ফিগমা অ্যাকাউন্ট আছে, কেউ শখের বসে খুলছে, কেউ ইউটিউব দেখে খুলছে, বা কেউ একটু কাজ জানেও। আমি আমি এটা বিশ্বাস করি। প্রথম যে ক্লাস নিছি, প্রথম ক্লাসে বলছি যে আপনাদেরকে একটু রিসার্চ করতেছে, দেখতে যে ইউএক্স ইউআই জগৎটা আসলে কেমন। হয়তো বা কেউ ইউটিউব দেখছে, যেরকম এখানে এক বড় ভাই বলতেছে যে ভাইয়া আমার তো অলরেডি আছে, তাহলে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, বিকজ সে হয়তো বা নিজে থেকে ট্রাই করছে যে না, আমি নিজে থেকে কিছু ট্রাই করি। আমি কোনো একটা ক্লাস করার আগে ক্লাসের স্কেজুয়ালটা আপনাদের কাছে আছে, আমি মনে করি ক্লাসের রুটিনটা আপনাদের কাছে আছে, কোন কোন ক্লাসটা হবে, কোন কোন ক্লাসটা। স্যার আমি ছোট না, আহ, আমি আফিফ খান ভাই, না ভাই আপনি ছোট না, আমি আপনাকে বলছি আপনি হয়তো বা ট্রাই করেছেন বাসায়, এর জন্য আপনি পেরেছেন, এরকম আমি সবাইকে বলবো যে আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটা সম্বন্ধে একটু ধারণা নেওয়া অনলাইন থেকে, যে স্যারকে একটা কোশ্চেন যেন করা যায়, বা স্যার তো একটা মানুষ, স্যার তো ভুল হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে? তখন যেন স্যারকে বলা যায় যে স্যার এটা এইভাবে না এইভাবে, আমি খুব খুশি হব, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আমার সাথে সব জিনিস শেয়ার করেন। এখানে আমি 2টা পার্সেন্ট পাইছি, আসার পর এক আপুকে পাইলাম, সুমন ভাইকে পাইলাম, আফিফ খান ভাইকে পাইলাম, তারা খুব ফ্রেন্ডলি, তারা মেসেজও করছে, ভালো লাগতেছে আমার কাছে। তো এখানে লেখছে যে হ্যাভ ইউ ইউজড ফিগমা প্রোডাক্ট বিফোর, আপনারা কি এর আগে ইউজ করছেন কিনা, আপনারা দিবেন যে প্রথম অবস্থায় যে না দেই নেই। আচ্ছা, ফিনিশ। আচ্ছা, সুমন ভাই এখন একটা ইন্টারফেস পেয়ে গেছেন, সুমন ভাইয়ের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে অনেক আপুরা আছেন বা অনেক ভাইয়েরা আছেন যাদের অ্যাকাউন্ট করতে সমস্যা যদি হয়ে থাকে, আপনারা কাইন্ডলি বলবেন, বা আজকের ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। স্যার ইন প্রাইভেট মোড,
ও সরি, সরি। এই উদয় ভাই প্লিজ একটু দিন আমি প্রাইভেট মুড বসছে। প্রাইভেট মাইক অফ করা। না, মাইক তো চালু করা হয়েছে। ওকে, সুমন ভাই আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেছে। আমি যখন কথা বলবো সুমন ভাই, আমি যার যার নাম বলবো সে যেন রেসপন্স করে, ঠিক আছে? জানি হ্যাঁ ভাই এটা হয়েছে, এটা হয়েছে। না হলে আসলে জিনিসটা করতে অনেকটাই হয়। সুমন ভাই মাইক্রোফোনটা অন করে রাখেন, আপনার সাথে আমার ডিসকাস হবে, কথা হবে, হয়তো বা অন্যরাও শুনতে পারবে তাই, ঠিক আছে? বা আমি শুনতে পারবো, ঠিক আছে? সুমন ভাই শুনতে পারছেন? যে শুনতে পাচ্ছি আমি। এটা কুইক ব্রাউজার, লেটস গো। আচ্ছা ভাইয়া, এখন আপনার মনে করেন এখন আপনার চলে আসছে, আপনি এইখান থেকে নতুন যদি কোনো ডিজাইন করতে চান, এখন দেখেন ভাইয়া আমরা এখন কি করব, আমরা এখন ইউএক্স ডিজাইনের কেস স্টাডি নিয়ে কথা বলবো। আসলে কেস স্টাডিটা কি আমাদের, আহ, এইখানে অনেকজনই আছেন, আমি যাদেরকে বলবো এখন আমি কেস স্টাডির দিকে চলে যাব। আপনারা এখন যারা যারা মানে এইটা করছেন, তারা কি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কি সবাই দেখছেন? সবারটা কি কমপ্লিট? একটু বলতে পারেন আপনারা, চ্যাট বক্সে বলতে পারেন, বা আপনারা মাইক্রোফোন অন করে বলতে পারেন যে ভাইয়া হ্যাঁ কমপ্লিট। ভাইয়া জি আপু। বলতেছি ওই যে মানে আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন একটা অপশন আসছিল কিসের জন্য আমি এটা ইউজ করব। আপনি স্টুডেন্ট দিবেন, তখন স্টুডেন্ট। স্টুডেন্ট দিব না, আচ্ছা। ওকে। আচ্ছা সুমন ভাই, এখন আমরা ফিগমাতে নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই। আমরা ফিগমাতে নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাই, যেখানে আমরা কাজ করব। যেখানে আপনি কাজ করবেন তখন কোথায় যাবেন? অবশ্যই ড্রাফটে আসলে এখানে নিউ একটা ফাইল পাবেন আপনি। জি। আপনি নিউ একটা ফাইল পাবেন, এখানে লেখা আছে সুমন ভাই, আরেকটা জিনিস আপনারা সবাই দেখে রাখবেন। এখানে লেখা আছে সুমন হোসেন, ওনার জিমেল মানে আইডিটার সাথে এখানে লেখা আছে ফ্রি। এই ফ্রিটা কখন আসে? আপনি এখন ফ্রি ভার্সন চালাচ্ছেন ফিগমার। আমরা ফিগমার প্ল্যানটা যদি একটু দেখি, আপনারা সবাই ফিগমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে প্ল্যানটা দেখতে পাচ্ছেন। উইচ প্ল্যান অ্যান্ড সিটস উড ইউ লাইক? এখানে ফিগমার একটা স্টার্টার, মানে আপনারা যারা প্রথম শিখছেন তাদের জন্য এটা কি ফ্রি, বাট লিমিট ফিচার। এখানে কিছু কিছু ফিচার আছে যেগুলো আপনি যেরকম 3টা 4টা বেশি ফাইল কোড ক্রিয়েট করতে পারবেন না। বেসিক ডিজাইন গুলো করতে পারবেন, প্রোটোটাইপ করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন। কোলাবোরেশন কিভাবে? সুমন ভাই একটা প্রজেক্ট করতেছে, যেরকম এখানে আফিফ ভাইয়া আছে। আফিফ ভাইকে বললো যে ভাই আমি একটা ডিজাইন করতেছি, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তখন দুইজন একই ইন্টারফেসে দুইজন কাজ করতে পারবে। বুঝাইতে পারছি? এরপর আসে প্রফেশনাল। তো আমরা এইগুলি প্রফেশনাল বা অর্গানাইজেশন এগুলিতে আমরা যাব না। এখানে এমনও দেখা আছে যে ফিগমা প্ল্যানের ভিতর ফুল সেট প্রত্যেক মাসে $16, মানে বাংলাদেশ টাকায় প্রায় 1700 টাকা। অর্গানাইজেশনের ক্ষেত্রে 55, প্রায় 5,500, এরকম কাছাকাছি। তো আমরা এটা ইউজ করবো না, আমরা স্টার্টার। এখন সুমন ভাই যেই বা আপনারা এখন যারাই ফিগমা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারা প্রথমে এই জিনিসটাই পাবেন, স্টার্টার। এইটাই আপনাদের দরকার, আপাতত কোনো কিছু দরকার নেই। আচ্ছা, আমরা এখন ঢুকছি কোথায়? আমরা এখন ড্রাফটে ঢুকে ডিজাইন, এখানে ডিজাইন আছে, ফিগ জ্যাম আছে, স্লাইডস আছে, সাইট আছে, মেক আছে। মেকটা কি? ফিগমা মেক এমন একটা জিনিস, আপনি যদি কোনো একটা প্রম্পট তো বুঝেন, চ্যাট জিপিটিতে আমরা অনেক সময় অনেক জিনিস লিখি, লিখে বলি তুমি আমার এই জিনিসটা তৈরি করে দাও, এই জিনিসটাকে প্রম্পট বলে। এই প্রম্পট দিয়ে আপনি মনে করলেন আপনার একটা চায়ের দোকান আছে, আপনি এই চায়ের দোকানটাকে সবার কাছে রিপ্রেজেন্ট করবেন। তখন আপনার একটা ওয়েবসাইটের দরকার হলো, আপনি ফিগমা মেকের কাছে গেলেন, আইসা এখানে বললেন আমি আমি তোমার এই এই জিনিসগুলি দিতেছি, আমার এই এই ক্যাটাগরির জিনিসগুলি হবে। আপনার মনে যা আসে আপনি তাই লিখে দিবেন, ও সেই অনুযায়ী ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিবে। একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেবে ফুলফিল, কিন্তু ওই ওয়েবসাইটটাকে আপনি মডার্নাইজ করতে পারেন। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে কালার কম্বিনেশন এগুলো দিয়ে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন।
অবশ্যই ফিগমা মেকার চাইতে আমরা যারা ডিজাইনার বা আপনারা যারা ডিজাইনার হবেন তাদের ডিজাইনটা বেস্ট হয়। এআই আজ পর্যন্ত ডিজাইন দিতে পারছে, কনসেপ্ট দিতে পারছে, কিন্তু আমাদের হিউম্যানের চাইতে বেশি সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করতে পারে নাই আর কোনো সময় পারবেও না। সো এইটা নিয়ে কোনো সময় কনফিউশনে থাকার দরকার নাই যে এআই আমাদের ইউআই ইউএক্স বা আমাদের গ্রাফিক ডিজাইনারদের চাকরি খেয়ে দিবে। আমরা এটাকে ম্যানিপুলেট করব, আমরা এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ হস্তে এটাকে পরিচালনা করা শিখবো। যদিও আপনাদের কারিকুলামের ভিতরে আমি দেখতে পারছি যে এআই নিয়ে অনেক টিপ আছে, এগুলো আমি আমার নিজের দায়িত্ব মনে করে অ্যাজ আ প্রফেশনাল ম্যান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের সহচরী হিসেবে আমি আপনাদেরকে এই জিনিসটা নিজে থেকে আপনাদেরকে প্রোভাইড করব যে এআই ইউজ করে আমরা কিভাবে আমাদের এই ডিজাইনের কাজটাকে আরো বেশি তৎপর করতে পারি, আরো বেশি সুইফটলি আমরা কাজ করতে পারি খুব কম সময়ের মধ্যে। আমরা একবারে বিচলিত হব না যে এআই আমাদের চাকরি খেয়ে দিবে, এআই আমাদেরকে রিপ্লেস করে নিবে, এটা নিয়ে জাস্ট এখানে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে যখন যাব তখন এরকম একটা নতুন আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং হচ্ছে প্রথম অবস্থায়, তো তার জন্য একটু মানে সময় নিচ্ছে। সুমন ভাই, আপনি কি আপনি কি প্রসিডিউরটা বুঝতে পেরেছেন? বুঝতে বুঝতে আপনি এখন থেকে এই অ্যাকাউন্টেই কাজ করতে পারবেন, বা পারছি। আপনাদের মধ্যে থেকে আপনারা যদি চান আমি ক্লাসটা যখন শেষ হয়ে যাবে আমাদের ক্লাসের টাইমটা, আমি তখন আরো 10 মিনিট আপনাদেরকে এক্সট্রা দিব। তখন যদি কেউ বলেন যে স্যার আমাকে এটা ক্রিয়েট করে দেন, আমি নিজ দায়িত্বে করে দিব, সমস্যা নেই, তখন আপনারা আবার দেখতে পারবেন। সুমন ভাই, এখন শুধু যদি যখন আপনি ঢুকবেন ফিগমাতে, জাস্ট ক্রোমে ঢুকবেন বা মজিলা ফায়ারফক্সে ঢুকবেন, ঢুকে আপনি ফিগমা লেখার পরে দেখবেন যে আপনার সাইন ইন চলে আসবে। আপনি জাস্ট আপনার জিমেল অ্যাড্রেসটা আর নতুন যে পাসওয়ার্ডটা, এই জিনিসটা আপনি দিলে আপনি ফিগমার এই ইন্টারফেসে আপনি চলে আসতে পারবেন। তাহলে আমি একটু ক্লাসে আগাই, আজকে ক্রিয়েশন পর্যন্ত দেখাই। আজকে যেহেতু ফিগমাতে আমরা কোনো কাজ করব না, অলরেডি এটা ক্রিয়েশন ডান, এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনাদের যে আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেশনে যে কাজ করেছেন একই রকম কাজ করে। সো এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। এখন খুলতে একটু টাইম লাগতেছে, তো আমি একটু ক্লাসটাকে একটু আগে বাড়াই আপনাদের সুবিধার জন্য। আজকে আমরা জানবো যে কেস স্টাডি জিনিসটা কি, আসলে আমরা এটা কেন করব, তাই তো? আচ্ছা, কেস স্টাডিটা ধরেন এইরকম, আমি একটা জিনিস বানাবো, আমি বাজারে নতুন একটা প্রোডাক্ট নামাবো। তো বাজারে যখন আমরা কোন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই, তখন আমরা কি করি? আমরা প্রথমে বাজারটা বিবেচনা করি যে এই বাজারে আমার এই পণ্যটা চলবে কিনা, বা আমি যেই সব পণ্য এই বাজারে ছাড়তে চাই, এই বাজারে ক্রেতা কারা, এই বাজারের ক্রেতারা কি বয়স্ক, না এই বাজারের ক্রেতারা কি মিডল এজের, না এই বাজারের তারা একেবারে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, আমি কাদের জন্য বানাচ্ছি, বা তাদের রুচিগুলি কেমন, এই জিনিসগুলো জানার জন্য আমরা বেসিক্যালি কেস স্টাডি করে থাকি একটা ওয়েবসাইট বা কোনো একটা কিছু বানানোর আগে। ওইটা কখন? যখন আমরা বাজারে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব। আই হোপ এইখানে আপনারা যারা যারা আছেন আপনারা সবাই ফাইবারে কাজ করতে আগ্রহী। অবভিয়াসলি বাসায় বা অনলাইনে আপনারা ফাইবারে কাজ করতে আগ্রহী। আপনাদেরকে একটা সুখবর দিই, আপনাদের এই ইউএক্স এর যে কেস স্টাডিটা, এটা এখন আর এরকম ভাবে ম্যানুয়ালি করা লাগবে না। এটা আপনারা কেন করবেন? এইটা আপনারা এর জন্য করবেন যে আপনাদের যেন সুন্দর একটা পোর্টফোলিও থাকে যখন আপনারা চাকরি নিতে যাবেন, বা মনে করেন আপনারা কেউ বিদেশে স্টাডি করতে যাবেন, কেউ ইউএক্স এর বিষয়ে হয়তো বা কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কোনো একটা জেনারেল সাবজেক্ট থেকে, সে চাচ্ছে যে না, সে এখন সরি আন্ডার গ্রাজুয়েট পাশ করেছেন,
তার এখন দরকার কি, সে গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করতে, সে মাস্টার্স এর জন্য সে বিদেশে পড়তে যাবে, বা যে কেউ ইন্টার, এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে যে ইন্টার পড়েছে, ইন্টারে পড়তেছে, সে মনে করলে সে আপনার ইউএক্স ডিজাইনের উপর বিবিএ করবে, আপনার ব্যাচেলর করবে, বা বিয়ে বিয়ে যে কোনো সাবজেক্টে পড়ালেখা বিদেশে যাবে, তো তার কি দরকার তখন? পোর্টফোলিও দরকার। তো পোর্টফোলিওটা আমরা কোনখানে কোনখানে পাবলিশ করি সেটা আজকে দেখবো। তো আজকে আমরা দেখবো কেস স্টাডি। কেস স্টাডি আপনাদের জন্য আজকে আমি একটা স্লাইড বানিয়ে রেখেছি, কেস স্টাডি কি, কিভাবে কাজ করে এর জন্য। আচ্ছা, আপনারা হয়তোবা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ইউএক্স রিসার্চ বা ইউএক্স এর কেস স্টাডি, এটা আমরা কেন করব? ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা, আচরণ, অভিজ্ঞতা বোঝার জন্য। আমি জাস্ট শুধু এখানে পড়ে যাব, আপনারা একটু পরে দেখবেন এটার ভিজুয়ালাইজেশন, এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে নেন। ইউএক্স রিসার্চ কি? ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা, আচরণ, অভিজ্ঞতা বোঝার জন্য আমাদের একটা পদ্ধতিগত গবেষণার দরকার, সেটাই হচ্ছে বেসিক্যালি ইউএক্স রিসার্চ। আচ্ছা, এটা কেন জরুরি? ব্যবহারকারীরা কি চায় সেটা জানার জন্য। আমরা কোনো সময় অ্যাজিউম করে কোনো একটা জিনিস অ্যাজিউম করে বা কোনো একটা জিনিস অনুমান করে নিজের মতো করে ভিত্তি করে কোনো একটা জিনিস তৈরি করলাম নিজের ভিতরে, আর সেটার উপর ভিত্তি করে আমরা ডিজাইন করলাম, এই জিনিসটা কিন্তু হবে না। এটা আমরা অনুমানের উপর ভিত্তি না করে ডেটা, যে জিনিসগুলো আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে নিব, বা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে, আমাদের আশেপাশে মানুষদের কাছ থেকে আমরা কোন একটা ডেটা নিয়ে তারপর আমাদের কাজটা শুরু করব। এখন ওইটা কিভাবে শুরু করব সেটা আমি আপনাকে দেখিয়ে দিব একটু পরে। আচ্ছা, ইউএক্স রিসার্চের প্রকারভেদ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ বলতে বোঝায় গুণগত মান, আর কোয়ান্টিটি বলতে বোঝায় আপনারা যে কোনো একটা পরিমাণগত, এটা বুঝলেই বোঝা যায়। এখন গুণগত জিনিসটার ভিতর কি কি থাকে, আমরা ফেস টু ফেস বা আমরা অনলাইন ফর্মের, গুগল ফর্মের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো একটা জিনিস, ব্যবহারকারীদের বয়স বা তাদের পছন্দ, এগুলো কি, এই জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে যখন নেই, সেটাকে বলে গুণগত গবেষণা। কোয়ান্টিটেটিভ, পরিমাণগত গবেষণা কি? এটা সংখ্যা বা পরিসংখ্যান সংগ্রহ করা। এইখানে তার বয়স থাকতে পারে, বা আরো অনেক জিনিস থাকতে পারে, বা সে কি পছন্দ করে, বা এই জিনিসগুলি হবে পরিমাণের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই জিনিসটা আমরা যখন বিহেন্সের কেস স্টাডিতে ঢুকবো তখন আমরা দেখতে পারবো। আপনাদের জন্য আমি দুইটা কেস স্টাডি সাজিয়ে রেখেছি এখানে। এখন আমরা এই কেস স্টাডিতে আমরা এখানে চলে যাব। আচ্ছা, কেস স্টাডি বোঝার সবচাইতে সুন্দর একটা কেস স্টাডি হলো এই যে উইসকার্সের। এটা উইসকার্সের। আপনারা যখন বিহেন্সে ঢুকবেন, আমি বিহেন্স থেকে এটা নিতে পারতাম, কিন্তু আপনাদের জন্য গুগল শিটে আমি আগে থেকে সেটা রেডি করে রেখেছি যে কোনটা আমি আপনাদের কাছে বোঝাবো। আমি যখন পার্সোনালি, যখন আমার মেন্টর আমাকে বুঝিয়ে দিয়েছিল, তখন এই ওয়েবসাইটের মানে এই এই প্ল্যাটফর্মের কথা, বিহেন্সের কথা, এবং এই কেসেসটা স্পেসিফিক্যালি, এই কেস স্টাডিটার জন্য আমাকে সে মানে বলেছিল যে তুমি এইটাকে খুব সুন্দরভাবে স্টাডি করবা এবং দেখবা যে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ বানানোর আগে একটা ডিজাইনারের কি কি করণীয় থাকে, কি কি জিনিস সে তার করতে হয়। তো এখন আমরা একটু আস্তে আস্তে নিচে নামি। আচ্ছা, আপনারা কি আমার সবাই কথা শুনতে পারছেন? সুমন ভাই? বুঝতে পারছি। জি ভাই। জি জি, আমি আপনাদের বলছি।
আমি কিন্তু আগে আপনাদেরকে বলে রাখছি, আপনারা এখানে প্রত্যেকজন ফাইবারে বা এখান থেকে কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি যেইভাবে একটা প্রতিষ্ঠানে জব করছি, আপনারা এরকম একটা ইন্টারভিউ দিবেন, আপনাদের পোর্টফোলিও থাকবে। জাস্ট এর জন্য আপনাদের কেস স্টাডিটা দরকার। আদারওয়াইজ চ্যাট জিপিটি আছে, জিমিনাই আছে, ডিপসিক আছে, এগুলো দিয়ে আপনি উইথ মানে যেই কেস স্টাডিটা করতে আগে আমাদের সিনিয়রদের 2 থেকে 3 মাস লাগতো, সেটা আপনার 3 ঘন্টায় হয়ে যাবে। সো আপনার এত ভীত সন্ত্রস্ত হওয়ার কিচ্ছু নাই যে আপনার কেস স্টাডিটা আমি কেন করব, বা কেস স্টাডিতে আমি শুনছি একটা মার্ডার হয়ে যাওয়ার পরে তারা কেস স্টাডি করে, এরকম একটা জিনিস, বা কোনো একটা মানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা কেস স্টাডি শুনেছি যে এটা কেসটা এরকম ভাবে এরকম চালাচ্ছে, ঠিক অনেকটা ওই রকমই। কিন্তু এটা কোন ক্ষেত্রে? পুলিশ ক্রাইমের ক্লু গুলো খুঁজে বের করে কেস স্টাডির মাধ্যমে, আর আমরা কেস স্টাডির মাধ্যমে ক্লায়েন্টের, ইউজারের ইউজারের প্রবলেমটা খুঁজে বের করব, এবং সেই অনুযায়ী আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি করব যেটা স্মুথলি রান করবে। যেরকম বাংলাদেশে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে যেগুলো খুব সুন্দরভাবে রান করে। যেরকম আমরা সবাই বুকিং.কম এর কথা শুনেছি, যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুকিং.কম আমার দেখা মতে পৃথিবীতে যতগুলো বুকিং এর ওয়েবসাইট আছে, আমরা হোটেল বুকিং করি, যত কিছু করি, এর ভিতর সুন্দরতম একটা ওয়েবসাইট হচ্ছে এইটা। এইটা অনেক আগে ছিল, এখনো আছে, এটা ভবিষ্যতে থাকবে। প্রত্যেকদিন এই এই ওয়েবসাইটের ডেভেলপার যারা আছে, যারা ইউএক্স ডিজাইনার আছে, তারা প্রত্যেকদিন নতুন নতুন ফিচার এটাতে তারা অ্যাড করছে, কিভাবে তাদের ইউজারকে আরো স্মুথলি তারা সার্ভিস প্রোভাইড করতে পারে, যেটা একটা ইউজার একটা ইন্টারফেসে ঢুকলে সে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে করতে পারে। এখন এটা তো গেল বুকিং.কম, এটা যদি একটা বিদেশি কোম্পানি, কিন্তু বাংলাদেশের একটা আপনাকে দেখায়, শেয়ার ট্রি। এইটাও দেখেন একই রকম ওয়েবসাইট। এইটাও আপনার ট্রাভেলের জন্য এই ওয়েবসাইটটা ইউজ করে। আর বুকিং.কম এখন দেখতেছেন, আমি যখন বুকিং.কম এ ঢুকছি তখন আমার কিন্তু ঢুকতে কম সময় লাগছে। আমি যখন শেয়ার টিপে ঢুকছি তখন আপনারা প্রথম অবস্থায় খেয়াল করছেন যে এই ওয়েবসাইটটা খুলতে একটু বেশি সময় লাগছে, বিকজ অফ এটা ব্যাড ইউএক্স। এটার পেছনে একটা ব্যাড ইউএক্স কাজ করে। আপনার শুধু ইউএক্স এ কাজ করলেই হবে না, আপনি কতটুকু তাড়াতাড়ি একটা ইউজার একটা ওয়েবসাইট খোলার জন্য 8 সেকেন্ড 8 সেকেন্ড সময় নেয়, এর ভিতর যদি না খোলে তাহলে 100% পসিবিলিটি আছে যে ওই ইউজারটা এই ওয়েবসাইটটাকে স্কিপ করে দিবে। আমি যখন দেখতেছিলাম যে শেয়ার টিপের ওয়েবসাইটটা আসে নাই, তখন আমি আবার কিন্তু বুকিং.কম এ চলে গেছি। তো ইউজারকে কত স্মুথলি সার্ভিস দেওয়া যায়, কম ডিজাইন করে, কম ইউএক্স, কম মাথা খাটিয়ে আমি ইউজারকে যতটা সম্ভব অতটা সুন্দরভাবে ফ্লো দিতে পারি এর জন্য। এখন এটা হচ্ছে একটা বাংলাদেশি ওয়েবসাইট, এটাকে দেখেন, এটা বাংলাদেশি ওয়েবসাইট। আর এটা হচ্ছে একটা বিদেশি ওয়েবসাইট কিন্তু বাংলাদেশি রেজিস্টার্ড করা, বা শুধু বাংলাদেশের ক্ষেত্রে। তা আপনি এটাও দেখতে পাচ্ছেন আর এটাও দেখতে পাচ্ছেন, দুটোটা প্রায় একই রকম কাজ করে। তো এগুলো আপনাদেরকে দেখানোর মিনিংটা হচ্ছে এইটা, এই ওয়েবসাইট গুলো যখন বানিয়েছিল তারা তারা তখন হাজার হাজার ডাটা কালেক্ট করেছিল। এই ডেটা গুলো কালেক্ট করার মাধ্যমে তারা একটা ইউএক্স এর ফ্লো সাজিয়েছিল যে ওয়েবসাইটটা কেমন হবে। তো আমি আপনাদেরকে এই দুইটা ওয়েবসাইট দেখানোর কারণ হলো এইটা, যে ইউজারকে কত সহজভাবে তার তাকে সেবাটা দেওয়া যায়। সে যখন, আমরা তো ভাই, আমরা তো ফুলের তোড়া বানাবো না, আমরা তো কাঠের চেয়ার বানাবো না, আমরা তো এগুলো প্রোভাইড করবো না ইউজারদেরকে। আমাদের ইউজাররা হবে, আমাদের প্রোডাক্ট হবে অনলাইন, যেরকম ওয়েবসাইট, সফটওয়্যারের ইন্টারফেস, অ্যাপ, এগুলো আমরা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করব। তো আমাদের ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভেবেচিন্তে তারপর করতে হয়। প্রথমে ভেবেচিন্তে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপর আমাদের কাজ করতে হয়। তো আমি এখন কেস স্টাডির ডিপলি যাব। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হুইস্কারস ইউএক্স কেস স্টাডি। আচ্ছা, আচ্ছা, হুইস্কার হচ্ছে আপনাদের, আমি একটু নিচে নিয়ে যাই। এটা হচ্ছে মূলত একটা, আচ্ছা, এটা হচ্ছে আপনার আমাদের যে
পেট আছে, পেট পেট বলতে বিড়াল বোঝায়, কুকুর বোঝায়। তো এই জিনিসটাকে, এই জিনিসটার মানে সার্বক্ষণিক একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট, এটা একটা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তার যেই ওনার আছে, তার যে মালিক আছে, সে এইরকম কিছু সার্ভিস পাবে। যেরকম এখানে দেওয়া আছে অনলাইন স্টোর, পেট বোর্ডিং, ডগ ওয়াকিং, ভেটেনারি। মানে এটা কখন থাকবে? অনলাইন স্টোর থেকে সে তার কুকুরের জন্য যে কোনো একটা অ্যাপের ভিতরে দেখেন কতগুলি ফিচার আছে, একটা অ্যাপের ভিতর কতগুলি ফিচার আছে। সে অনলাইন একটা স্টোর আছে, সে এইটা দ্বারা কুকুরের খাবার কিনতে পারবে। পেট বোর্ডিং, এটার মানে কি, তার তার যে কুকুরটা প্রত্যেকদিন কিভাবে আচরণ করতেছে সেইগুলি একটা দেওয়ার জন্য একটা সিস্টেম সে তৈরি করে রাখছে। সে যে এটা দেখতে পারবে, তার নোটিফিকেশনে চলে আসবে। সে প্রত্যেকদিন একটা ডাটা আপডেট করবে, সেই অনুযায়ী তার নোটিফিকেশনে চলে আসবে যে না, আজকে তোমার কুকুরের স্বাস্থ্যটা এরকম। তারপর যখন ডগ ওয়াকিং এর সময় হবে, সে ধরলো যে 5টার সময় আমার কুকুরটা নিয়ে আমি বের হব, আমি রমনা পার্কে হাঁটতে যাব, তখন 5টার সময় তাকে রিমাইন্ডার দিবে। আচ্ছা, এটা গেল ভেটেনারি। সে তো প্রত্যেকদিন তার পেটকে কি করছে, ওই অনলাইনের ভিতর যে মোবাইলের যে স্ক্রিন আছে অ্যাপের ভিতর, সে দিয়ে দিল আজকে আমার কুকুরটা এতটুকু খাইছে। তখন সে সে বলবে যে তোমার কুকুরটা আজকে এতটুকু খাইছে, কালকে তো এর যদি বেশি খাইছিল, তাহলে তোমার কুকুরটা আজকে অসুস্থ। তখন সে তাকে কি সাজেস্ট করবে? মেডিসিন সাজেস্ট করবে। তো এই জিনিসটা প্রথমে সে কি করছে, ইউজার, এই যে যে অ্যাপটা তৈরি করেছে, সে কিন্তু আগে থেকে ব্রেনস্টর্মিং করে রেখেছে যে এইরকম হবে আমার অ্যাপটা। আচ্ছা, কেস স্টাডিটা আমাদের কেন করা উচিত? আচ্ছা, গেলাম। আমরা প্রথমে প্রবলেমটা দেখবো, ইউজারের প্রবলেম। কেস স্টাডির প্রথম এবং মূল যে ফিচারটা আছে, যেটা আমরা প্রথমেই লিখবো, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। আমি যে কাজটা করছি, আমি যে জিনিসটা, প্রোডাক্টটা বানাচ্ছি, এইটা কি আদৌ কি এটা বাজারে এক্সিস্ট করছে? বা যদি এক্সিস্ট না করে থাকে, এই জিনিসটা না থাকার কারণে আমার যে ইউজার যারা আছে, আমার 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 সোসাইটিতে যত মানুষ আছে বা ওয়ার্ল্ডে যত মানুষ আছে, তারা কি কি সার্ভাইভ করতেছে, মানে কি কি প্রবলেম ফেস করতেছে, সেই জিনিসগুলি আমি একটা খাতায় লিখবো। সেটাকে বলে প্রবলেম স্টেটমেন্ট। আমি আবার আপনাদের বলছি, কেস স্টাডির প্রথম এবং মূল যে বিষয়টা হচ্ছে ইউজারের প্রবলেম খুঁজে বের করা। আমি যদি আজকে নতুন একটা মোবাইল অ্যাপ বানাতে চাই, আমার প্রথমে দেখতে হবে যে এই মোবাইল অ্যাপটা কি এক্সিস্ট করছে নাকি, এটা কি আছে নাকি, এটা কি রানিং চলছে নাকি। এটা যদি রানিং চলে থাকে, তাহলে আমি 4-5টা মোবাইল অ্যাপ দেখবো যে এখানে কি কি সমস্যা আছে, কি কি ইমপ্রুভমেন্ট করলে ভালো হইতো। আবার যদি এরকম মোবাইল অ্যাপ নাই, যেরকম মঙ্গল গ্রহে কি হইতেছে সেই জিনিসটা আমি একটা অ্যাপের মাধ্যমে দেখতে চাই, এটা স্যাটেলাইটের সাথে ই করা থাকবে, লিঙ্ক করা থাকবে। সে আমার মঙ্গল গ্রহের সমস্ত প্রকার আপডেট গুলি দিবে। তো আমরা জানি পৃথিবীর মতো মঙ্গল গ্রহের আপনার অ্যাটমসফিয়ারে অনেকগুলো মানুষের পাঠানো, মানে আপনার কৃত্রিম উপগ্রহগুলো ঘুরছে, তারা বিভিন্ন সময় পর্যবেক্ষণ করছে, সেগুলো আমি মোবাইলের মাধ্যমে দেখতে পারবো। তো দেখলাম যে এরকম অ্যাপ দুনিয়াতে একটাও নেই, আমি নতুন বানাবো। এখন কি কি প্রবলেম হইতে পারে ইউজারের এই ক্ষেত্রে, কি কি চ্যালেঞ্জ ইউজার ফেস করতে পারে, ওই জিনিসগুলো আমি খাতায় আগে লিখে নিলাম। এটাকেই বলে প্রবলেম স্টেটমেন্ট। আচ্ছা, গেল পসিবল সলিউশন। এখন পসিবল সলিউশন আমরা কিভাবে বললাম, সহজ একটা উদাহরণের মাধ্যমে আমরা বলি। আমি দেখছি যে আমাদের আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, মাঝখানে একটা খাল আছে বা একটা নদী আছে। তো এটা সলিউশনটা কি? এক হইতে পারে নৌকা, কিন্তু নৌকা তো ভাই কোনো সলিউশন না, কারণ অনেক ছোট ছোট বাচ্চারা থাকবে, তারা তো নৌকা বাইতে পারবে না। তো এখানে সলিউশনটা কি হইতে পারে? এমন একটা সলিউশন যেটা ছোট বড় বৃদ্ধ সবাই একসাথে ইউজ করতে পারবে, একটা ব্রিজ। আমি একটা সলিউশন পেয়ে গেলাম, না, এটা আমি একটা ব্রিজ বানাবো। তা এমনও হইতে পারে যে না, ব্রিজ আগে থেকেই বানানো আছে, তো এটাকে আমি আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। ব্রিজটাকে আগে বাঁশের ছিল, এবার আমি স্টিলের ব্রিজ বানাবো। বা আমি আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, আগে স্টিলের ছিল, আমি স্টিলের বানাবো না, আমি পদ্মা সেতুর মতো পিচ ঢালা করে দিব। তো এটা গেল কি পসিবল সলিউশন। আচ্ছা, এই এতটুকু কেন দিছে প্রজেক্ট ডিউরেশন? আচ্ছা, প্রজেক্ট ডিউরেশনটা এর জন্য দিছে যে আপনি কয়দিন করছেন এই প্রজেক্টটাকে। ওই যে করেছে এই জিনিসটা, প্রজেক্টটা, কি, হার্ষিতা জালান, এই ইন্ডিয়ান একজন। তো উনি এই ওনার প্রজেক্টটা কয়দিনে করছে সেই জিনিসটা আহ, উনি এখানে উপস্থাপন করছে। কি কি টুলস তারা ইউজ করছে এই জিনিসগুলো সে এ, বলে দিছে। এখন দেখেন এখানে টুলস এর ক্ষেত্রে সে অ্যাডোবি এক্সডি দিয়ে করছে, মিরো ইউজ করছে, স্কাইপি ইউজ করছে। এই স্কাইপিটা কেন ইউজ করছে? ওই যে আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে গুণগত গবেষণা এবং পরিমাণগত গবেষণার জন্য সে স্কাইপিটা ইউজ করছে। সে বিভিন্ন মানুষকে বা তার ফ্রেন্ডদেরকে ফোন দিয়েছে, স্কাইপিতে ফোন দিয়ে তাদের পরামর্শগুলো নিছে
সে কোথায় লিখে রাখছে? গুগল ফর্মে লিখে রাখছে, গুগল শিটে লিখে রাখছে, গুগল ডকে লিখে রাখছে। এই জিনিসগুলি সে সিরিয়াল ওয়াইজ টুলস ইউজ হিসেবে সে এখানে উপস্থাপন করেছে। এটা প্রেজেন্টেশন, জাস্ট প্রেজেন্টেশন। এটা আপনার দিতেই হবে, ম্যান্ডেটরি না। কিন্তু কেস স্টাডি লেখার ক্ষেত্রে আপনার প্রবলেম স্টেটমেন্ট, পসিবল সলিউশন এটা মাস্ট। আচ্ছা, গেল ডিজাইন প্রসেস। সেদিন কিন্তু আপনাদেরকে আমি ডিজাইন প্রসেস নিয়ে বলেছিলাম। ডিজাইন প্রসেসটা আসলে কি? কোনো কিছু ভাবনা বা চিন্তা করা, চিন্তা করার পরে সেই জিনিসটাকে কি করা? ডিফাইন করা, তারপরে আইডিয়েশন বা আইডিয়া জেনারেট করা, তারপর ডিজাইন করা, তারপর টেস্ট করা। এই জিনিসটা উনি কিভাবে জিনিসটা করছে, এই জিনিসটা উনি এখানে উঠাই দিচ্ছে। তো এই জিনিসটা যদি আপনারা না দেন, আপনাদেরকে হবে না? অবশ্যই হবে। আপনি একটা জিনিস ডিজাইন করছেন, সেই জিনিসটা আপনি কিভাবে নিয়ে আসছেন আপনি নিজেই জানেন। তো এইটা ইউজার, এটা কাউকে দেখানো আপনার প্রয়োজন নাই। কিন্তু এটা আপনি যদি দেন, কিসের জন্য ভালো হবে জানেন? যখন আপনার পোর্টফোলিওটা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিটা দেখবে, সে তখন বলবে যে না, ও খুব সুন্দরভাবে অর্গানাইজ করে জিনিসটাকে লিখতে পারে। এই যে আপনার যে একটা সফট, হ্যালো, আপনারা কি শুনতে পারছেন? জি, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের সফট একটা স্কিল, এই যে খুব সুন্দরভাবে সাজাই সাজাই লেখা, এই যে এখানে প্রজেক্টের ডিউরেশন, টুলস, এগুলো না দিলেও হয়তো, ডিজাইন প্রসেস না দিলেও হয়তো, সমস্যা নেই। কিন্তু এই যে উনি, এই যে আপু, উনি যে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে লিখেছে, এটা ওনার একটা ক্রিয়েটিভিটি। এটা দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগতেছে যে একবার শুরু থেকে শেষ পর্যন্ত সে কিভাবে কাজটা করেছে, সেই জিনিসটা সে উপস্থাপন করছে। আচ্ছা, গেল গুণগত গবেষণা। গুণগত গবেষণা, কোয়ালিটেটিভ রিসার্চ। আচ্ছা, সে 12 জন মানুষের ইন্টারভিউ নিছে, তাদেরকে ফোন কল করছে টু আন্ডারস্ট্যান্ড দ্য চ্যালেঞ্জ দে ফেস টেকিং কেয়ার ফর দেয়ার পেটস। আচ্ছা, সে এই যে জালান, যে এই উইস্কারটা বানিয়েছে, সে তার রিসার্চে 12 জন মানুষের সাথে কথা বলছে যাদের পেট আছে, যারা কুকুর বা বিড়াল পালে, এরকম মানুষদের সাথে কথা বলছে। তাদের সাথে কথা বলে এই জিনিসটা সে দেখতে চাইছে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডু ইউ ডু, আপনি কোন ধরনের কাজ করেন, বা হাউ অফেন ইউ টেক আ ব্রেক ফর আ গেটওয়ে। এখানে সে বিভিন্ন রকম, এখানে সে বিভিন্ন রকম কোশ্চেন সে তার যারা ইউজার আছে 12 জন, এরকম 12 জন ইউজারকে সে লিখছে এখানে। উই মানে আমরা, তার সে টিমের সাথে কাজ করছে। ইন্টারভিউ 12 পটেনশিয়াল ইউজার, সে 12 জন ইউজারের সাথে সে কথাবার্তা বলছে। বলে সে কিছু কিছু মানে তাদের সম্বন্ধে জানার জন্য, যে ইউজার যাদের পেট গুলো আছে, তাদের সাথে কথা বলছে যে তারা কি করে, তারা ব্রেকে কোথায় যায়। ডু ইউ হ্যাভ বা হ্যাড আ পেট, আপনার কি একটা পেট আছে না ছিল? হাউ অফেন ডু ইউ ওয়াকিং উইথ ইউর ডগ, আপনারা কখন আপনাদের ডগকে নিয়ে ওয়াক করতে চান। এই যে জিনিসগুলো সে জানতে চাচ্ছে, এগুলো আপনারা জানবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিব গুগল ডকের মাধ্যমে, সরি গুগল ফর্মের মাধ্যমে আপনারা কিভাবে একটা ফর্ম তৈরি করে আপনাদের বিভিন্ন রকম মানুষজন যারা আছে তাদের কাছে আপনারা দিতে পারবেন, দিয়ে বলবেন বিভিন্ন রকম। মাঝে মধ্যে দেখবেন আমাদের কাছে ফেসবুক থেকে অনেক সময় ফর্ম আসে যে আপনার নাম কি, আপনার এজ কত, আপনি কি কোনো সময় বিউটি প্রোডাক্টটা ইউজ করেছেন কিনা। এই জিনিসগুলো আপনাদের কাছে আছে, তখন আপনারা কি করেন? একটা আপনাদের নাম লেখেন বা বিভিন্ন জিনিস দেন, আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করে দেন, তখন এই জিনিসটা তারা রিসার্চের ক্ষেত্রে কাজে লাগায়। এই যে আপনাদের গুণগত বা কোয়ালিটেটিভ রিসার্চ এইভাবেই আপনারা করবেন। আচ্ছা, সে রিসার্চের পরে কি পেয়েছে? ডগ ওনার অফেন মিস টেকিং দেয়ার ডগ ফর ওয়াকিং বিকজ টাইম কনস্ট্রেন্ট, সরি, সময় সংকুলনের কারণে তারা তাদের ডগগুলিকে নিয়ে যেতে পারে না। আচ্ছা, এই যে তাদের সাথে ইউজারের সাথে কথা বলে তাদের সাথে কি কি কোশ্চেন করেছে এবং সেই অনুযায়ী সে কি কি ফিডব্যাক পেয়েছে, এগুলি যে এবার সুন্দরভাবে লিখে দিছে, এটাকে বলে কি? গুণগত রিসার্চ। আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চ, ওয়্যার ডু ইউ লিভ। আচ্ছা, এইখানে 12 জনের সাথে কথা বলেছে। আচ্ছা, আর টোটাল অফ 36 রেসপন্ডার হুইচ অ্যাসাইন দ্য ফ্রেম টু প্রবলেম কারেক্টলি। আচ্ছা, গুণগত রিসার্চের ক্ষেত্রে যেরকম বুঝাইছে যে সিটিতে সে যে 12 জনকে
বা 35 জনকে সে তার গুগল ফর্ম ফর্ম বা সে তাদের সাথে যোগাযোগ করেছে, তারা কোথায় থাকে, তারা সিটিতে থাকে না টাউনে থাকে? বিকজ যারা সিটিতে থাকে তারা অনেক বিজি, তাদের কাজকর্ম করে একবার ইন টাইম ঘুম থেকে ওঠা লাগে, কাজকর্ম করা লাগে। তো তারা তাদের ডগকে কি করতে পারে না, ওয়াকিং এ নিয়ে যেতে পারে না। তার মানে কেউ যদি সিটিতে থাকে বা মফস্বল শহরে থাকে, তাদের দুইজনের ক্ষেত্রে দুই রকমের, মানে একটা অ্যাপে দুই রকমের ফিচার থাকবে। তার জন্য 75% থাকে সিটিতে, তার মানে তাদের জন্য একরকম অ্যাপে একটা অপশন থাকবে। আর টাউন হল মফস্বলে 25% লোক থাকে, তাদের ক্ষেত্রে এই একরকম একটা সিদ্ধান্ত হবে অ্যাপের ভিতর বা একটা অপশন থাকবে। আচ্ছা, ইজ আ ভ্যাট ইজিলি অ্যাক্সেসিবল টু ইউ? অনেক সময় দেখা যায় ঢাকা শহরে অনেক পেট শপ থাকে, পেট শপে অনেক সময় ভেটেরিনারি চিকিৎসক থাকে, তারা অনেক রকম খাবার, তারপর ইনজেকশন, এগুলি ব্লা ব্লা আরো অনেক জিনিস তারা করে, মানে অ্যাক্সেসিবল তাদের কাছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা টাউনে, এই যে দেখেন টাউনের কালারটা হচ্ছে এটা, যারা টাউনে থাকে তাদের কাছে এই জিনিসটা, মানে তাদের কাছে অ্যাভেলেবিলিটি কম, কুকুর বিড়ালের খাবারের অ্যাভেলেবিলিটি কম, বা ভেটেরিনারি চিকিৎসকের অ্যাভেলেবিলিটি কম, মানে কুকুর বিড়ালের। কিন্তু শহরে কিন্তু বেশি, দেখেন সিটিতে বেশি। আচ্ছা, হাউ অফন হ্যাভ ইউ হায়ার আ ডগ ওয়াকার? আপনি কখন একজন, মানে অন্যান্য দেশে কুকুর, মানে জার্মানির মতো দেশে, আমি একটা ওয়েবসাইট করেছিলাম, আজকেও একটা করতেছি, জার্মানির মতো দেশে কেয়ার গিভার আছে, যারা আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশ থেকে অনেক শ্রমিক যায় জার্মানিতে, তারা ওইখানে যারা বৃদ্ধ লোক আছে তাদেরকে সময় দেয়, তাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এই জিনিসটা এরকম ডগ হায়ার, মানে একটা লোক নেওয়া যায় যে তাদের ডগকে কি করবে, ঘুরে নিয়ে আসবে। তো সিটির ভিতর লেখছে নেভার, আর মানে টাউনের ভিতর লেখছে, মফস্বলের ভিতর লেখছে যে না, মাঝে মধ্যে 11%। এই যে পার্সেন্টেজ ওয়াইজ যে জিনিসটা আপনারা দেখতে পারবেন সেটাকে বলে কি, পরিমাণগত পরিমাণগত রিসার্চ। এই জিনিসটা আপনারা একটু পরে আপনাদেরকে দেখাই দিব। তো এখান থেকে তারা একটা সিদ্ধান্ত নিল এই জিনিসটা এরকম। তারপর ব্রেন স্টর্মিং এর ক্লাসটা যদিও আপনাদের থার্ড নাম্বার ক্লাসে কিন্তু এখানে চলে আসে, তাই আমি আজকে দেখাই দিব। ব্রেন স্টর্মিং যেহেতু আপনার থার্ড ক্লাসে আসে, তারপরে যেহেতু কেস স্টাডির মধ্যে আছে, সেহেতু আমরা এই জিনিসটা নিয়ে নিব। এখন একটা কেস স্টাডি লিখতে আপনাদের কি কি প্রয়োজন সেই জিনিসগুলো আমি ডিটেলে দেখাই দিব। প্রথমে প্রবলেম স্টেটমেন্ট এবং পসিবল সলিউশন, এগুলো দরকার নেই, ডিজাইন প্রসেসটা দিতে পারেন। তারপর ডিসকভার ফেস, আপনারা গুণগত এবং পরিমাণগত যে রিসার্চটা সেটা দিবেন, অবশ্যই দিবেন, এটা মাস্ট। আচ্ছা, ব্রেন স্টর্মিংটা কি, আপনার ব্রেনে যে জিনিসটা আসছে সেটাকে একটা ভিজুয়ালাইজ, একটা রূপ দেওয়া, এটাকে ব্রেন স্টর্মিং বলে। এখানে উইস্কার যে ভাবতেছে সে এরকম একটা ওয়েবসাইট বানাবে, এখানে অনলাইন স্টোর থাকবে, পেট বোর্ডিং থাকবে, ডগ ওয়াকিং একটা অপশন থাকবে, ভেটেনারি বা ওষুধপত্র রিমাইন্ডারের একটা অপশন থাকবে, গেল। আচ্ছা, এই যে 12 জন লোকের সাথে কথাবার্তা বলছে, এই 12 জন লোকের ভিতর একজনকে নিয়ে সে একটা ইউজার পার্সোনা তৈরি করছে। ইউজার পার্সোনা বলতে বোঝায় যে এই যে 12 জন মানুষের সাথে কথা বলছে, এদের পার্সোনালিটি কেমন, এরা এরা কি কি পছন্দ করে, কি কি না পছন্দ করে, এই জিনিসগুলোকে সুন্দরভাবে তুলে ধরাই হচ্ছে ইউজার পার্সোনা। আচ্ছা, গেল এমপ্যাথি ম্যাপিং। এমপ্যাথি মানে কি জানেন? সিম্প্যাথি বলতে সহানুভূতি বোঝায়, এমপ্যাথি বলতে ইউজারের মতো করে চিন্তা করাকে বোঝায়। আপনি যে ইউজারকে আপনি ইন্টারভিউ নিয়েছেন, সেই ইউজারের মতো করে আপনি যে নিজে চিন্তাটা করবেন সেই জিনিসটাকে বোঝায়। এখানে কি কি জিনিস থাকে এমপ্যাথি ম্যাপিং এ? 4টা জিনিস থাকে। সে, বলা, থিঙ্ক চিন্তা করা, ডাস করা, এবং ফিল তো আপনারা বোঝেন, অনুভূতি। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এটা মুখস্থ করার কিচ্ছু নাই, এটা জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে একটা কেস স্টাডি কিভাবে লিখতে হয়। আপনারা সবসময় এই উইস্কারের কেস স্টাডিটা ফলো করবেন। আপনারা এখানে ডিফারেন্ট টাইপ অফ কেস স্টাডি আপনারা দেখতে পারবেন, যেখানে এমপ্যাথি ম্যাপিংটা পরে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনারা প্রথম, উইস্কার যেইভাবে যেই স্টেপে যেইভাবে করছে আপনারা ঠিক সেইভাবেই করবেন। আচ্ছা, এমপ্যাথি ম্যাপিং মানে কি? ইউজারের মতো করে চিন্তা করা। জাস্ট এখানে কি কি থাকবে? সে,
ব্রাউজারটাকে থিম, ক্লিয়ার করে রাখেন ডাস অ্যাক্সেসে এবং ফিল, এইখানে যে একটা জিনিসটা পুশ আছে করে আজকে ট্যাগ আপনারা এটা করবেন পড়বেন সবার জিনিসটা। আগে আমি আশা করি প্রতিবেদন আপনাদের এখানে যারা আছেন করে নেবেন মোটামুটি আপনারা ইংলিশ পড়তে পারেন, ইংলিশ বোঝেন। আর এখানে খুব সহজ ভাষায়, যেহেতু ইন্ডিয়ান একজন লিখছে, তো ল্যাঙ্গুয়েজটা আমাদের মতোই হবে, সহজ হবে। আচ্ছা চ্যাটটা আমরা একটু খুলি, হ্যালো আসসালামু আলাইকুম ভাবি সাইটটা হ্যালো আপনার আসছে। আসসালামু আলাইকুম আহ, দাদা, উদয় ভাই, আপু আমি তো বাসায় আমার তো ক্লাস চলতেছে আমি বলতে আচ্ছা পারবো না আপনাদের উদয় স্যার একটু কথা বলছে, এর জন্য আজকে আমি উদয় স্যারের বাসায় আসছি। তো উনি আচ্ছা আমি একটু বিপ্লব থেকে ফোন ক্লাসের দিচ্ছি বিষয়ে কথা বুঝলেন বলতে, সরি ফর ইন্টারাপ্ট। ট্রান্সলেট আচ্ছা ইউজার জার্নি, আচ্ছা ইউজার জার্নি আপনাদের 3rd নাম্বার ক্লাসে, কিন্তু এখন যেহেতু চলে আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি তো এর জন্য আমি ওকে ডিসকাস করছি। ইউজার জার্নি হচ্ছে, আপনাদের সেদিন আমি বুঝেছিলাম যে একটা ইউজার, একটা ইউজার সে, মনে করেন আপনি এখান থেকে মহাখালী যাবেন, আপনি এখান থেকে মহাখালী যাবেন, আপনি আমি যে অফিসে চাকরি, হ্যালো, আহ সুমন ভাই, আমি এতক্ষণ যেগুলো বলেছি আপনি কি শুনতে পারছিলেন? শুনতে পারছি, কিন্তু যে একটু আগে আপনার লাইন হয়তো বা চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে আবার পারছি। বলি। একটা ফোন আসছিল তো, এর জন্য চলে গেছে হয়তো বা, একটু সরি, আমি আবার বলছি, হ্যাঁ। ইউজার জার্নি ম্যাপ আপনাদের, যদিও এই জিনিসটা 3rd নাম্বার ক্লাসে আছে, কিন্তু আপনাদের চলে আসছে সিরিয়াল ওয়াইজ। ইউজার স্যার জার্নি ম্যাপ, স্ক্রিন শেয়ার নেই। ওকে ওকে, ধন্যবাদ। ভাই নিজাম ভাই কি আপনার ওখানে হ্যাঁ রে বললাম তো আপনারা কি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি, হ্যালো, দেখা যাচ্ছে। ওকে ভাই, সরি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি আপু, আপু নিজাম ভাই তো আমাদের এখানে কারোর সাথেই নেই আপনাদের হয়তো উনি কদম তলার দিকে মনে হয় ইউজার আছে জার্নি ম্যাপটা যেহেতু আপনাদের 3rd নাম্বার ক্লাসে আছে, কিন্তু এইখানে চলে আসছে কেস আচ্ছা স্টাডি, ঠিক আছে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ চলে আসছে। তো আচ্ছা সরি এর ভাই জন্য আমার একটু আপনাদেরকে এই জিনিসটা আমার অসুবিধা শুধু দেখাই এই দেওয়া। যদিও আচ্ছা আপনারা যখন আমাদের রিয়েল ঠিক আছে রিয়েল ওয়ার্ল্ড ক্লাস প্রজেক্টে ওয়ান কাজ আমি করবেন, ফাইবারে কাজ শেয়ার করবেন, করে নিই আপনার ইউজার আমার জার্নি ম্যাপও স্ক্রিনটা দরকার ক্লিয়ার নাই, দেখা যাচ্ছে কোনো কিচ্ছু হয়তোবা দরকার নাই। ক্লায়েন্ট আপনাকে একটা রেফারেন্স ওয়েবসাইট দিয়ে দিবে, অনেক সময় বলবে অফ এটাকে করে নেই মানে রিডিজাইন করো, যেরকম আছে সেরকম ডিজাইন করো, ওকে বা আমি তোমার কিছু আচ্ছা এলিমেন্ট আমি ফার্স্ট কোড দিচ্ছি, করে একটু অফ তুমি করে এইরকম এরকম ভাবে ডিজাইন করে দাও। এটা জাস্ট আপনাদের নলেজটাকে একটু বাড়ানোর জন্য, ক্লাস ওয়ান এর জাস্ট মধ্যে আমরা বুস্ট প্রথম করার জন্য স্টেপের ইন্ট্রোডাকশনটা দেখবো ই এন্ড করছি। আর এটা এত আর্টের ম্যান্ডেটরি, কিছু বিষয় আছে আমাদের সেগুলো সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে And ফিগমা একটা ডিজাইন। জিনিস মাথায় ওকে, রাখবেন যে আমাদের ইউজার পুরো জার্নি ম্যাপ, স্টেপটা হচ্ছে ইউজার জার্নি ম্যাপ সেটাকেই বলে একটা ইউজার একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট কিছুই সেম একবারে অনেক কিছুই সেম বাট শুরু করা থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করে এখন সেটাকে সেম ইউজার তো জার্নি কিন্তু ম্যাপ লাইক বলে। আমি আর্টিস্ট এইটাকে যেটা এইভাবে ডোমেন অভিহিত সেটা করতে পারি, আমি যখন আরজিবি কালার আমি কোড যখন এইচটিএমএল কালার কোড এই অফিসে বিষয়গুলো যাই এইখান টোটালি থেকে সেম মহাখালী, আমি কিভাবে যাই? জাস্ট এটা হচ্ছে আমি প্রথমে সকালে ওয়েবসাইট ঘুম থেকে উঠি, এটা মোটামুটি একটা যদি কোনো স্টেপ। প্ল্যাটফর্ম থেকে থাকে আমি এটা তো এক্সাক্ট সেম ঘুম থেকে উঠে আমি ওকে খাওয়া অ্যাডোবের দাওয়া সব করে সফটওয়্যারই রেডি প্রত্যেকটা হই, এটা সেকেন্ড একটা স্টেপ। তারপর মেয়াদ বাসে সময় উঠি, সো তারপরে প্রবলেম হয় লিংক না রোড নামি, ওইটা তো তো থার্ড এখন স্টেপ। আবার আমরা যে আমি ফটোশপটা গাড়িতে শিখতে উঠি, আসলাম উঠে আমরা মহাখালী যাই, ফটোশপ ফার্স্ট ক্লাসে লিফটের 15 পড়েছিলাম তলায় উঠি। ফটোশপ কি ওরিয়েন্টেড এই যে আমার গ্রাফিক্সে স্টেপ কাজ গুলো, করে পিক্সেল তারপর আমি অফিসে ওরিয়েন্টেড যে ডেস্কে গ্রাফিক্সে বসি। কাজ করে এই পর্যন্ত এখন আমি পিক্সেল যতগুলি কাজ ওরিয়েন্টেড করছি গ্রাফিক্সে আমরা এগুলোকে কি কি বলি বলতে পারেন আপনি? ইলাস্ট্রেটর একটা কিন্তু ইউজার যখন জার্নি। আমরা ইলাস্ট্রেটরের আপনি কথায় প্রথমে আসি দারাজের অ্যাপে এটা কিন্তু ঢুকলেন, পিক্সেল দারাজের অ্যাপে ঢুকে আপনি এটা একটা প্রোডাক্ট হচ্ছে একটা সিলেক্ট করলেন, সলিড টাইপের একটা দেন আপনি এলিমেন্ট বিল পে আর করলেন, এটা আপনার দেন আপনি একটা প্রোডাক্ট ভেক্টর পেয়ে ফর্ম গেলেন। ভেক্টরটা মানে এই যে সলিড এলিমেন্ট জিনিসটা, যেটাতে কোনো
আপনি দারাজের প্রোডাক্টে, দারাজের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট কিনতে আপনি যেই সব স্টেপ পার করেন, এইসব জিনিসকে কি বলে? ইউজার জার্নি। আপনি ফুড পান্ডা অ্যাপে ঢুকে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই কাজটা করেন সেটাকেই বলা হয় কি? ইউজার জার্নি ম্যাপ। যদিও রিয়েল লাইফে আপনাদের এখন আর দরকার হবে না, চ্যাট জিপিটি চলে আসছে, জিমিনি চলে আসছে, ডিপসিক চলে আসছে। ইউ ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ ইউজার জার্নি, জাস্ট ওয়ান ক্লিক, আর কিচ্ছু লাগবে না। আপনি বলবেন ভাই আমার এই একটা প্রোডাক্ট, চ্যাট জিপিটি ভাই আমার এই প্রোডাক্ট, আপনি জাস্ট আমার একটা ইউজার জার্নি লিখে দেন। দুনিয়ার যত ভালো ভালো ইউএক্স ডিজাইনাররা আগে প্রিভিয়াস টাইমে যত ইউজার জার্নি ফ্লো রেখে আসছে সব আপনার কাছে নিয়ে আসবে। ভাইয়া দেখো তোমার কোনটা পছন্দ হয়, আপনি জাস্ট সিলেক্ট করবেন, আর কোনো কাজ। ওকে, আচ্ছা, ইউজার ফ্লো। ইউজার ফ্লো নিয়ে সেদিন আমরা কথা বলেছিলাম। ইউজার জার্নি, ইউজার ফ্লো, এই যে ইউজার যে জার্নিটা আছে, ইউজার জার্নি ম্যাপ, ইউজার জার্নি ম্যাপের একটা ভিজুয়াল রূপ হচ্ছে আপনার ইউজার ফ্লো। একটা ইউজার, এই দেখেন নিউ একটা ইউজার, সে প্রথমে কি করে? একটা ওয়েবসাইটে ঢুকলো, সে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। আমি ফিগমাতে নতুন একটা ইউজার, এইখানে মনে করেন আমি ফিগমাতে আসলাম, আমার বললো তোমার কি অ্যাকাউন্ট আছে? আমি বললাম যে না আমার অ্যাকাউন্ট নেই। তাহলে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট করো। আমি কি করলাম? আমি যদি নো দেই, আমি ক্রিয়েট ইএস দিলে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে আমার একটা পাসওয়ার্ড দিল, ইমেল দিল, ক্লিক করলাম, পাসওয়ার্ড রিসেট করলাম, এরপর আমি কোথায় চলে আসলাম? আমি হয়তো হোমে চলে আসবো। হোমে আসার পর এখানে কি কি থাকবে? এই ফিচার গুলো জাস্ট হোমে আসার পরে আপনারা জাস্ট এই একটা ফ্লো দেখেন। এখানে অনেক ভাইয়ার আছেন, অনেক আপুর আছেন, যাদের আপনার জাস্ট খালি ইউজার জার্নির যে ভিজুয়াল যে রূপটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইউজার ফ্লো, যে এই যে জালান, এই যে জালান আপু যে উইজকেটটা তৈরি করছে, সে প্রথমে কি করেছে? সেই জিনিসটা চিন্তা করেছে, প্রথমে একটা নিউ ইউজার আসবে, আসার পর এখানে কি হবে? প্রথম অবস্থায় তার অ্যাকাউন্টে থাকবে না, সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে চলে আসবে কি? হোমে চলে আসবে। এরপর সে কি করবে জানেন? সে পেড বোর্ডিং এ ঢুকবে, ফিল্টারে ঢুকবে, মেক আ সিলেকশনে ঢুকবে, তারপরে মেক পেমেন্ট করবে, ট্রাক অর্ডার, পেমেন্ট, এক্সিট, সে বের হয়ে যাবে। এই যে একটা ইউজারটা ফ্লো দেখতেছেন, এই জিনিসটাকে বলা হয় ইউজার ফ্লো। একটা ইউজার যেই উপায়ে একটা ওয়েবসাইট ইউজ করে, এই জিনিসটাকে আপনি বলতে পারেন ইউজার ফ্লো। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, সাইন ইন থেকে একবারে লগ ইন পর্যন্ত যে কাজগুলো করে। আমরা যেরকম ফেসবুকে ঢুকতে হলে আমাদের প্রথমে পাসওয়ার্ড দেওয়া লাগে, সরি আমাদের ইমেল বা জিমেল আইডি দেওয়া লাগে, তারপরে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগে, তারপরে আমরা ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢুকে আমরা বিভিন্ন রকম জিনিস ইউজ করি, ইউজ করার পরে আবার আমরা ব্যাকেও চলে আসতে পারি। এই যে আসা আর যাওয়া, এটাকেই বলা হয় ইউজার ফ্লো। আমরা কোনো একটা অ্যাকশন নেওয়ার পরে আমরা যেখানে পৌঁছে যাই, যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ পার করি, এটাকেই বলা হয় ইউজার ফ্লো। আচ্ছা, এটা জাস্ট আপনাদের জানার জন্য। কাট শর্টিংটা কি? আপনি কোন একটা জিনিস বানাবেন, একটা ওয়েবসাইট বানাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই। ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার জন্য মতো আরজিবি এন্ড সিএমআইপি এর মধ্যে একটা পার্থক্য চলে আসে, ঠিক আছে? এটা আপনারা সবাই জানেন। এন্ড সিএমআইপি হলে কিন্তু কালার মোড 300 হইতে হবে, এটা মাথায় রাখবেন। সবাই এটা জানা আছে তো যে প্রিন্ট মিডিয়া যেটা আপনার 300 এর রেজোলিউশনে হইতে হবে। সবাই কি জানেন? আর আরজিবি হচ্ছে 72, এটা সবার কি মনে আছে? আচ্ছা দেখেন, আমরা একটা ওয়েবসাইট খুলেছি, ওয়েবসাইট খোলার পর এখানে কি আছে? হোম আছে। এটা হোম পেজে চলে আসছে। হোম পেজে কি কি জিনিস থাকবে? এই জিনিসগুলি কি কি জিনিস থাকবে? এই আমার হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ফুটার আছে, ফুটারের মাঝখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, উপরে একটা কি আছে? উপরে একটা নেভিগেশন বার আছে। এই জিনিসটা, এই যে এখানে দেখেন হোম, ডেস্টিনেশন, অ্যাবাউট, ট্যুর, ভিসা সার্ভিস, এয়ার টিকেট, ব্লগ, কন্ট্যাক্ট, এই জিনিসটাই এইখানে দেওয়া। দেখছেন হোম পেজের ভিতর কি কি আছে? ওর হোম পেজের ভিতর এই জিনিসগুলি থাকবে। আমাদের হোম পেজের ভিতর কি আছে? যে বেস্ট ট্রাভেল এজেন্সির ভিতর প্রথমে একটা হিরো সেকশন আছে, একটা নেভিগেশন বার আছে, একটা হিরো সেকশন আছে, এরপর একটা ফ্লাইট বুকিং এর একটা জিনিস রাখছে, হোটেল বুকিং এর, তারপর ট্যুর প্যাকেজ আছে, এইখানে ভিউ অল প্রোডাক্ট একটা আছে, এখানে আমরা সবকিছু দেখতে পারবো। মানে এটাকে বলে ফিচার প্রোডাক্ট।
এই পেজটাকে। এটাকে একটু আচ্ছা, রেখে নিই। এই জিনিসগুলি দেওয়া আছে, এই জিনিসগুলিকে আমরা সুন্দরভাবে একটা কার্ডের মাধ্যমে বা স্টিকি নোটের মাধ্যমে লিখে রাখার জন্য এখানে হোম লিখবো। তারপর আমাদের যে আপনাদের ফিচার গুলো করার আছে পর এখানে ইলাস্ট্রেটরটা কি আছে, এরকম দেখাবে। আমরা কি কি ফিচার দিব, এই সেটা ট্যুর বুঝতে হবে। সরি আপনার এই আমরা কি সেটআপটা কি চেঞ্জ ফিচার করতে দিব হবে, এখানে, ঠিক আছে? আমাদের আমরা এখানে প্রফেশনাল ফিচার সেটআপ দিব দিতে হবে। ইলাস্ট্রেটর ট্যুর বর্তমানে যে সেটআপে প্যাকেজ। আছে আচ্ছা সেটা গেল, হচ্ছে একদম ট্যুর প্যাকেজ, বেসিক লেভেলের এটাকে আমি সেটআপে এখানে আছে, নিয়ে কোনো আসি। প্রফেশনাল সেটআপে আচ্ছা নাই। গেল, যেহেতু সেকেন্ড আমরা নাম্বার এখানে প্রফেশনালি কি কাজ আছে, করে ব্লক থাকি, দেওয়া তো আছে, আমরা এখানে আমাদের আমাদের এখানে এইটাকে ব্লক নাই, আমাদের এখানে কি আছে, প্রফেশনালি সেকেন্ড সেট নাম্বারে করতে আছে হবে, আমাদের এখানে ঠিক আছে? আমরা ফার্স্টে এই উপর এক্সপ্লোর থেকে এই প্লেস। বার থেকে আমরা ধরে এখানে কি দিব এটাকে তাহলে, সরাই দেবো, আর এটা কেটে দিব। আমাদের এই এক্সপ্লোর প্লেস। প্যানেলটা দরকার এখানে নেই। কি আছে, আমরা নোটিফিকেশন। চলে যাবো হচ্ছে দেখি তো আমাদের উইন্ডোতে। ওয়েবসাইটটাতে কি উইন্ডো আছে, থেকে আমরা থার্ড হচ্ছে নাম্বারে স্ট্রোক ট্যুর আর এক্সপেরিয়েন্স উইন্ডো নামে থেকে একটা আমরা সেকশন অ্যালাইনটা আছে। নিয়ে আসবো, আচ্ছা ঠিক গেল, আছে? কার্ড। কন্ট্রোল আমাদের এখানে কি তারপর আছে, আমাদের টাইপ চতুর্থ টুলটা চলে নম্বরে আসবে। এই তিনটা অ্যাবাউট আস। টাইপ টুলের নিচে তো আমরা এই যে হচ্ছে জিনিসটা অ্যালাইন আমাদের হোম ফাইবার পেজের টাইপ ভিতর করে কোন যাবো। জিনিসগুলি থাকবে স্ট্রোক সেই উপর দিকে জিনিসটাকে দেখবেন আমরা blue একটা প্রথমে লাইট আসবে, আর ওই যে দেখবেন স্টিকি একটা নোট আছে, attach হয়ে স্টিকি যাবে। নোটের ভিতর আমরা সেইবার লিখবো স্ট্রোকটাকেও প্রথমে ধরে নিচের হোম, দিকে উপর দিকে হোমের push পরে করে আমাদের যে attach হয়ে যাবে। জিনিসগুলি থাকবে একটা এবার পর এই একটা আমরা সাথে জিনিসটাকে সাথে ধরে এরকম করে রাইট লিখবো। সাইডে একদম যদি আচ্ছা ধরে গেল, পুশ করে দেই বা একটু প্রেস করি, এরপরে দেখা এখানে যাবে কি যে আছে, আপনার একটা ব্লু নেভিগেশন লাইট বারে আসছে, ছেড়ে দেন, এটা এখানের মধ্যে সেটআপ হয়ে গেছে। এইখানে আছে হোম, ফিচার, এখানে প্রোডাক্ট, মাল্টিপল মেনু, অপশন প্রোফাইল। আছে, যেটা এইখানে হিডেন কি অবস্থাতে আছে, এখানে সাইডে দেখবেন একটা অ্যারো হোম। আছে, অ্যারোতে আচ্ছা ক্লিক একটু করলে এটা নিচে মাল্টিপল নামানো অপশন আসি। এখানে বের হবে। ঠিক আচ্ছা আছে? এটা এটা আছে কাজ করতে গেলে হোম, আপনারা ধাপে ধাপে ডেস্টিনেশন, দেখবেন। অ্যাবাউট, ট্যুর, তারপর ভিসা এই পাশের সার্ভিস, এয়ার প্যানেলটা টিকেট, কিছু ব্লক, চেঞ্জের ব্যাপার কন্ট্যাক্ট। আছে। আপনি চলে যান উইন্ডোতে, টুলবার, এখান থেকে অ্যাডভান্স, তাহলে আপনার টুলবারটা কি অ্যাডভান্স লেভেল চলে গেল। এন্ড আচ্ছা ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু আমাদের তিনটা পার্ট, জুম আউট করে দেখেন। আমাদের মাঝখানেরটা হচ্ছে আর্টবোর্ড, এইখানে এটাই আছে, ক্যানভাস, আর এইটাই, এটা হচ্ছে এটা ক্যানভাসের এখানে বাইরে। এরকম এখানে ভাবে আমরা দেওয়া কোনো আছে। কাজ করতে পারবো না। তো এটা আমরা জাস্ট আপনাদেরকে ক্যানভাস বোঝানোর এন্ড উদ্দেশ্যে যে কার্ড আর্টবোর্ড শর্টিং এই মানেটা কি। দুইটার মধ্যে আমরা মূলত এইখানে মেনু বারে যেগুলো দেওয়া আমরা থাকবে মূলত এটার নিচে যেসব ডিজাইন ফিচার করতে গুলো পারি, আপনি দেবেন ঠিক আছে? সেগুলিকে তো একসাথে আমরা এটা চেঞ্জ করে একটা দিব। আমরা চলে যাব স্টিকি নোটের এডিট, মাধ্যমে সাজাই রাখা, এডিট থেকে এই প্রেফারেন্স, জিনিসটা। আচ্ছা প্রেফারেন্স গেল, থেকে ইউজার হ্যাঁ ইন্টারফেস, ওই ইনফরমেশন আছে। সাউন্ডটা অফ করে দিলে ভালো হতো, ওইটা গানে বাজতেছে। থেকে আমাদের পছন্দ মতো ব্রাইটনেসটা সিলেক্ট করতে পারি। আহ, আপনাদের ওটা উদয়, অনেক ডিস্টার্ব হচ্ছে। তারপরে আমরা হচ্ছে উদয়, এখানে ক্যানভাস কালারটা দিয়ে দিব মাস্ট বি হোয়াইট। উদয় ভাই। সবার ক্যানভাস কালার জন্য হোয়াইট থাকে। আমাদের কাজ করার জন্য ওকে ভাই, হোয়াইট একটু কালার দরকার। ইউটিউব সাপোর্টে আসছে, আর তারও দেখছি যে ক্যানভাস কালারটা হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা আমরা তাহলে একটু ফিগমাতে ঢুকি, আপনি মেইনলি আপনাদেরকে একটু হোয়াইট কার কালার শর্টিংটা করে একটু তারপরে দেখাই দিই। আসলে ঠিক আছে? আপনাদের ক্লাসটা আমি বুঝতে পারছি যে অনেক শর্ট, ওকে, কিন্তু আসলে ইউএক্স এর ক্লাসটা আমি সবাই মনে কি করি বুঝতে যে পারছেন? 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ হওয়ার মতো না। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে আপনাদের, আপনারা যখন করে ফেলবেন তখন দেখবেন ইজি হয়ে গেছে। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব, আপনারা জাস্ট একটু বোঝার ট্রাই করবেন। আমি আশা করি যে এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি সিনিয়র এজের বা একটা মিডল এজে আমরা আছি, যে আমরা যে কোনো জিনিস ক্যাচ করার খুব মানে আছে। তো ভাইয়ার এটা ওপেন হয়ে গেছে। তো এইখানে আপনাদের কার্ড শর্টিং এর বিষয়টা আমি একটু বুঝাই দিই। যেরকম আমরা এখানে গেলাম ব্যাক টু ফাইল, আমরা এখানে ফিগ জ্যামে গেলাম। আমি জাস্ট দেখানোর জন্য, এগুলি আপনাদেরকে পরে দেখাবো। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আপনাদের কার্ড শর্টিং এর বলতে বলতে এই যে এখানে দেখেন, এই যে আপনাদের এই যে ইগুলি দেওয়া আছে, স্টিকি প্যাড দেওয়া আছে। এরকম একটা স্টিকি প্যাড নিলেন আপনারা, সো এইখানে ডকুমেন্টটা আপনারা লিখতে পারেন আর্টবোর্ডটা যে ক্যানভাসটা হোম। সিলেক্ট আমরা করে যে দিবেন, ওয়েবসাইটটা বানাবো আর ইলাস্ট্রেটর সেটা থেকে প্রথমটা থাকবে কি, কমপ্লিটলি হোম। এই আচ্ছা ইন্টারফেসেই গেল, রাখবেন। এরপরে আমরা আমরা আরেকটা অনেক সময় স্টিকি প্যাড নিব। আর্টবোর্ডের মধ্যে কাজ করতে করতে আচ্ছা, আমাদের এটাকে প্রয়োজনটা ধরে আমরা কন্ট্রোল সরাই অল্টার এখান দিয়ে থেকে আমরা জাস্ট কি কাজটা কন্টিনিউ করতে পারি। শিফট অল্টার প্রেস করে আমরা এই এটাকে বাম জিনিসগুলো পাশে আপনাদের নিয়ে আসছি মাথায় রাখতে হবে। আরেকটা করার এই জন্য। জিনিসগুলো আমরা ওইভাবেই এখানে দিব সেট আপ কি, রাখবেন যাতে করে আপনাদের হোমের কাজ পরে থাকবে কি স্মুথ আমাদের, হয়। ওকে, আমাদের কিন্তু ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করি বা আমরা ইলাস্ট্রেটর মূলত তখনই কাজ করি যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ থাকে। আচ্ছা আর কাজ ক্লায়েন্টের কাজ করছে কিন্তু না। আমরা চাইলেই একটু হেলাফেলা করে করলাম, বিষয়টা এরকম হয় না। ঠিক আছে, আপনি হচ্ছে নরমালি ইডিটে ওকে, যাবেন, আমরা প্রেফারেন্সে এখানে যাবেন, হোম নিলাম, ইউজার ইন্টারফেসে যাবেন। হোমের পরে এখানে আমরা এখান থেকে লিখলাম আপনি কি, এই দুটো জিনিস ঠিক করে নেবেন, হোয়াইট কাজ এন্ড করছে হচ্ছে না কেন। আচ্ছা আমরা হোম নিলাম, আপনার ব্রাইটনেসটা আপনার ইচ্ছে, এটা আপনি আমরা যেটা এখানে ইচ্ছা প্লাস সেটা দিলে একটা রাখবেন, চলে কোনো আসবে। প্রবলেম তো নেই। আমরা এখানে কিন্তু লিখলাম আপনার ক্যানভাস অ্যাবাউট, কালারটা মাস্ট বি যেন হোয়াইট হোম হয়, ঠিক অ্যাবাউট। আছে? এখানে নিয়ে আসলাম আপনার দেন আপনি এখান ব্লগ, থেকে ওকে দিয়ে দিবেন। একটা আর ওয়েবসাইটে এই যে ব্লগও থাকে। প্যানেলগুলো আছে আপনি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে আপনার টাইপ আচ্ছা টুলের এই আমরা প্যানেলটা এখানে আসবে। একটা নিয়ে আসলাম, আমাদের তারপরে আপনি ওয়েবসাইটে কি কি উইন্ডো জিনিসগুলো থেকে থাকবে এগুলো আমরা অ্যালাইন জাস্ট প্যানেল নিয়ে থেকে আসলাম। এই অ্যালাইন তারপরে প্যানেলটা থাকবে আনবেন, কন্ট্যাক্ট আস, আর উইন্ডো থেকে স্ট্রোক প্যানেলটা আনবেন, এটা কন্ট্যাক্ট আস। আসবে। পরবর্তীতে আচ্ছা, এই জায়গায় এখন আমরা হোমে কি কি ক্লিক রাখতে পারি করে এই ধরে জিনিসটা আমরা দেখবো। ক্লিক করে ধরে যখন এখানে হোমে নিয়ে আমরা কি আসবেন কি দেখবেন রাখতে যে পারি,
একটা আমি জয়ের সুমন ভাই একটা সুযোগ এখানে সুমন ভাইয়ের নামটা দেখানো বারবার হয়েছে। আসতেছে, যেহেতু ওনার এটা আর ই এই করতেছে, পাশে ওনার এখানে প্যাটার্ন নামও আছে লেখা সেটা আছে, এর জন্য ওনার নামটা থেকে চলে আসলো। আচ্ছা, টুলবার থেকে সুমন ভাই, অ্যাডভান্স আমি করে আপনার মাধ্যমে সবাইকে বোঝাতে চেষ্টা করছি, আমরা যখন এরকম করে নিয়ে আসবো তো তখন আমরা আমরা যদি এটা একটু কি করব, কোর্স আমরা আগে মডেলের দিকে স্টিকি যাই, প্যাডের মাধ্যমে করতাম, ইলাস্ট্রেটর কিন্তু এখন এটা আসলে এরকম ভাবে হয়ে করা গেছে, লাগে না, জাস্ট এটা একটা ফিগমা ভেক্টর একটা রিলেটেড আলাদা একটা গ্রাফিক। অপশন দিয়েই দিছে, এটা এখানে আপনি যতই ছোট স্টিকি বড় প্যাড করেন না আছে। আপনি যখন একটা করেন না ওয়েবসাইট কেন, নতুন ভাবে এটার ক্রিয়েট একটা করবেন ঠিক থাকে। তখন এটা আপনি And কি আমাদের করে নিতে সবচেয়ে পারবেন, মানে এইভাবে কাজ করতে পারবেন। ভালো এখানে লাগে স্টিকি প্যাড ইলাস্ট্রেটর দেওয়াই আছে কাজ যে করতে এরকম ভাবে। আমার কাছে, কারণ তো আপনি হচ্ছে হোমের পরে লেয়ারের হোমে দ্বারা আপনি কি কি ফিচার আমার রাখতে লেয়ার চান, নিতে হয় না, আপনি ঠিক আছে, আপনার এই মতো কাজ জিনিসগুলো। করতে থাকবেন। আপনি যেই পার্টটাই করবেন সেই পার্টটাই আপনি আচ্ছা, সিলেক্ট করতে পারতেছেন, সেটাকে এডিট করতে পারতেছেন, সবকিছু একটু ওপেন। আর ফটোশপে যেমন আপনি এক লেয়ারের জায়গায় আরেক লেয়ারে ভুল বস্তু ডিজাইন করে ফেলছেন, হ্যাঁ হ্যাঁ এটা এখন ঠিক করা আর কি করবে, কিন্তু ইলাস্ট্রেটরের কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, এখানে আমরা কি রাখতে পারি, এখানে আমরা এখানে একটা প্লেসের নাম রাখতে পারি, যে যে কোনো জিনিস আমরা এখানে লিখতে পারি, যে একটা সেকশন রাখবো, ওয়ার্কস্পেস কাস্টমাইজেশনটা আমরা বিউটিফুল মাত্র দেখে নিলাম। ওকে, প্লেস এইবার অফ আমরা আসি মেনু বারে। এখন ফটোশপের মেনু বার ছিল, বাংলাদেশ। এই যে উপরে যে মেনু বার গুলো আচ্ছা, আছে, এখানে একটা সেকশন রাখলাম, অ্যাবাউট আছে, আমরা এখানে আর একটা এতগুলো সেকশন মেনু বার রাখলাম, আছে, অ্যাবাউট আছে একটা আমাদের একই থাকলো, ফাংশন, এটা যে আপনারা আমাদের দেখলেই কোম্পানিটা জানেন। কেমন, তো সেই এখানে বা একটা হাউ আমার অ্যাবাউট আওয়ার ফাইল আছে, কোম্পানি, ইডিট বা আছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট আওয়ার ডাই কোম্পানি, মানে এগুলো চুজ আছে, কিন্তু আস, and আমরা আপনারা যখন আমাদের কেন হচ্ছে সিলেক্ট করবেন, আমাদের বা আমাদের ইলাস্ট্রেটর কোম্পানি গুলো যখন সম্বন্ধে কোনো হচ্ছে ইয়া লেখাগুলো হয়ে আমরা যাবে, এখানে নিয়ে আসবো, যে মনে করেন কিছু নিয়ে আসলাম, ইলাস্ট্রেটর গুলো যখন বা মনে এখানে করেন আমরা একটা অপশন রাখবো, আমরা কি কি ফিচার প্রবলেম গুলো করতেছে, আমাদের আপনি অ্যাবাউট আছে আমরা অ্যাড বুঝতেছেন করব, যে কি যেরকম আমাদের হচ্ছে, কোম্পানির আপনি নাম। জাস্ট এখান থেকে ওয়ার্কস্পেসে চলে যাবেন, খেয়াল রাখবেন এসেনশিয়াল আছে কোম্পানি কিনা, নেম, দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল কোম্পানি দিয়ে নেম দিবেন, থাকবে, আপনি কোম্পানি ইলাস্ট্রেটর সম্বন্ধে আবার একটা শুরু থেকে শুরু কোম্পানির করবেন। নেম এন্ড ঠিক আছে, আবার এখানে আরেকটা বিষয় আছে, ফটোশপের অনেকে গ্রেডিয়েন্ট কালার ডিটেল, মিসিং ছিল, এখানে কোম্পানির নেম এবং গ্রেডিয়েন্ট কালার ডিটেল খুঁজে থাকবে, পাচ্ছেন ঠিক না, আছে, এটা গেল। ওই টুলস ব্লক আছে, সেকশনে এটা কি নাই থাকবে, সেটা নাই, আমাদের ইলাস্ট্রেটর কোম্পানিতে কোনো সাপোর্ট প্রিভিয়াস সালে অনেক আর্টিকেল লিখছে, অনেক ইলাস্ট্রেটর আর্টিকেল আপনার পাবলিশ একবার করছে, আমরা থাকবে কত টাকা নাইলে রেভিনিউ করছি, এই টোটালি থাকবে জিনিসগুলো না, ব্লক সেকশনে আমরা টোটালি দিয়ে না দিলাম, থাকার যেরকম দেখলাম কোম্পানি রেভিনিউ, সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, কোম্পানি টোটালি নাই রেভিনিউ, বললেই চলে। আচ্ছা দিলাম। কন্টাকাসের ভিতরে কি এই দেওয়া হচ্ছে যায়, যে এটার কোনো একটা ব্লক ওয়েবসাইটে বিষয়, ঢুকলে অবশ্যই কাজ করার সময় কন্টাকাসের খেয়াল ভিতর রাখবেন দেওয়া যায় যে ওয়ার্কস্পেস মুভটা যেন এসেনশিয়াল হয়। কোম্পানি কোথায় অবস্থিত, ঠিক আছে, বা অ্যাড্রেস, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? মেনু বার অ্যাড্রেস। ইন্ট্রোডাকশন, এখন দেখেন, আমি হোম পেজে বাকি একটা ফিচার বিষয়গুলো রাখছি, বিউটিফুল প্লেস অফ বাংলাদেশ। এখানে আমি আরো কয়টা আমি সেকশন বুঝতে করব, পারছেন? একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকে, আমি সব কয়টা সেকশনে আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে, এইখানে আচ্ছা, ঠিক এই ওয়েবসাইটটার মতো। এখন যেরকম আপনারা এই আমাকে ওয়েবসাইটটা একটু আমরা বলেন প্রথমে ঢুকলাম, ফটোশপে ঢোকার আপনারা সাথে সাথে এখানে আর্টবোর্ডের কি চলে মধ্যে যে আসলো, ডকুমেন্টটা ছিল এটাকে আপনি ডানে যে বামে মুভমেন্ট করতেন, যে ট্যুর সেটা প্যাকেজ কিভাবে একটা করতেন? সেকশন, এই যে ডানে এটা আমি দিচ্ছেন রাখতে পারলাম, বামে দিচ্ছেন, এক্সপ্লোর এটা প্লেস যেন একটা কিভাবে সেকশন, করতেন আমাকে একটু বলেন এটা আমি তো। রাখতে পারবো, আমি ভুলে ট্যুর গেছি, আমার এক্সপেরিয়েন্স মনে একটা করান সেকশন, যে এই এটা আমরা রাখতে পারবো, আর্টবোর্ডটাকে আপনি অ্যাবাউট আস একটা এইভাবে সেকশন, ডানে এটা নিবেন, আমরা রাখতে পারবো, অথবা বামে নিবেন, উপরে নিবেন, নিচে ওয়াও নিবেন, এটা যেন কিভাবে ফিলিপিন্স করেন। এই একটা মানে সেকশন ওনারা রেখেছে, তারপর এক্সাইটিং মালয়েশিয়া ট্যুর একটা সেকশন, ভিসা সাকসেস একটা সেকশন, আওয়ার সাকসেস স্টোরি একটা সেকশন, তাই ভাই, আপনি হারি কি আপ এটা একটা ক্লাস সেকশন এখনো হিসেবে ওনারা করছেন? রেখেছেন, আমাকে ঠিক মনে আছে। হচ্ছে না। লেটেস্ট ব্লগ, এই যে আপনারা ব্লগ দেখছেন, চন্দন বিকাশ নাথ মানে ভাই, হোম পেজটা কি সিলেটে জানেন, মুখ এইখানে যে জিনিসগুলো আছে হোম লেজারের পেজে একটা জীবন রিভিউ দেখা মুক্ত থাকে, একটা ওয়েবসাইটে যখন একটা ইউজার ঢোকে তখন ফার্স্ট যেই পেজটা দেখে সেটা হোম পেজ বা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কিন্তু এক পেজের হইতে পারে, অনেক ওয়েবসাইট এক পেজেরই হয়। তো এটা একটা মাল্টি ফাংশনাল একটা ওয়েবসাইট। হ্যান্ড টুল তো ঠিক আছে, এই লাস্টে ফুটার। মুভ টুল দিয়ে এটা তো আলাদা আপনারা হচ্ছে, হয়তোবা সবাই বেছে বুঝতে দিয়ে মুভ পেরেছেন যে টুল আমি কোনটা কার আলাদা শর্টিংটা হচ্ছে কি জানি কি না। জন্য আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, আপনি আমার একটা ওয়েবসাইটে যা মাউস কিছু রোল করে রাখবেন, যে জায়গা কোনো হচ্ছে সেকশন তো রাখবেন, ডানে বামে প্রত্যেকটা মুভ করতেছে, সেকশনকে ঠিক আছে, উপরে কার্ডের নিচে মাধ্যমে করবেন, দেখানো যে অল্টার ভাই প্রেস আমি করে, এইটা এখানে অল্টার প্রেস রেখেছি, করতে জাস্ট জমিয়ে দিব। এতটুকুর জন্য। আমরা স্পেস বার ইনফরমেশন প্রেস করি আর্কিটেকচারটা কি ফটোশপে, আপনারা জানেন? ইলাস্ট্রেটরও আমি সেম, স্পেস ঢুকলাম বার প্রেস করে ওয়েবসাইটের ভিতর আমরা হচ্ছে ঢুকলাম, কি ডানে আমি বামে হোমে উপরে নিচে ঢুকলাম, মুভ করতে পারি, আমি অথবা হোমে ঢোকার পর অ্যাডমিন এটা চলে সিলেক্ট আসছে। করে তারপরে আমরা আমি কোথায় ডানে গেলাম, বামে উপরে নিচে আমি নিতে পারি। আমি যদি আমাদের এইখানে আসলাম, ট্যুর হ্যান্ড প্যাকেজের টুল ভিতরে ইউজ আসলাম, করাটা আমি একটা হচ্ছে কি জিনিস আমাদের সিলেক্ট করলাম, সময় একটা টাইম কার্ড সিলেক্ট কনজিউম করে করলাম, বেশি। কার্ড তো সিলেক্ট এই করার জন্য পরে আমরা শর্টকাট ইউজ করি কি আমরা স্পেস সিঙ্গাপুর বার ট্যুর প্যাকেজ সিলেক্ট করে চলে আসলো, কাজটা এইখানে করতে যত পারি। কিছু লেখা আছে, ঠিক আছে, ঠিক এটা আছে, লেখার পরে আমি আর কি করতে কন্ট্রোল পারলাম, মাউস করলে এটা আমি ডানে বামে যে মুভ দেখেন করতেছে এটা তো শুধু ডানে আর বামে যাবে, আমি আপনি এই উপরে ট্যুর নিচে নিবেন প্যাকেজটাকে আমি কিভাবে? সিলেক্ট করতে পারবো। আপনি উপরে নিচে তো নিতে পারতেছেন না, তাই না? আচ্ছা, এখানে দেখেন সো ট্যুর প্যাকেজটার এখন ভিতর আসার আমরা পরে জুম সে ইন জুম আমাকে আউট করি কিভাবে? কত আমরা অল্টার ইনফরমেশন প্রেস দিতেছে, করে সামনের ডিপারচার, দিকে স্ক্রল তারপর করবেন, অ্যাবাউট জুম সিঙ্গাপুর, ইন, পিছন থেকে কোনখানে দিলে কি কি সব হবে, আউট, ব্রেকফাস্ট ডে তাই না? 2 তে ডে 3 তে, তো এই জুম যে ইন জুম ইনফরমেশন আউট আমাকে দ্যাটস দিচ্ছে, দেওয়ার পরে আমি অনেক হ্যান্ড টুলের ইনফরমেশন কাজটা দেখতে কিন্তু
করছি সেই সাথে আমি বা আর রিলেটেডও করতে কিছু এই ইনফরমেশন movement আমি এর দেখতে কাজটা, এটা পাচ্ছি। কিন্তু আচ্ছা, পণ্যটা নিলাম এখন আমি করতে যদি ব্যাগে কোনো যাইতে চাই আমি পার্থক্য কিভাবে নেই। যাব বলেন? সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? এই যে এইভাবে আমি ব্যাগে যাইতে পারি। এই যে আমার একটা ফ্লো, আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পরে আমি একটা জিনিসের ভিতর
আমি তো একটা কার্ডের ভিতরে এটার ঢুকে মধ্যে আমি সেই আমাদের কার্ডের এটা হচ্ছে ইনফরমেশনটা জেনে ন্যাভিগেশন রুম, আবার যে আপনাদের বাহির হতে বুঝছেন পারছি, আমি যে ন্যাভিগেশন, একটা এটাকে জিনিস বলা হয় ইনফরমেশন জানতে মুভমেন্ট পারছি, চেন এই অফ জিনিসটাকে কি বলা ন্যাভিগেশন। হয়? আর ফ্লো। জুম ইন জুম আউটটা তো বুঝছেনই, আচ্ছা, কন্টাক্ট আপনাদের ট্রেসের আরেকটা জন্য ফ্লো আমি আপনি দেখাই, দিবেন, কিভাবে ফ্লো স্লো দেখাইতে স্লো পারি আপ ডাউন করলে আর কি হয়। আপনাদেরকে। আর একটা আমি এখানে যে ফ্লাইটের জুম টুল মানে একটা আছে, হোটেল বুকিং দেখাই দিই। সেম এজ আমি ফটোশপের প্রথমে মতো এখানে জাস্ট ঢুকলাম, ক্লিক করবেন, এটা একটা জুম ফ্লো। হবে, অল্টার প্রেস করে ক্লিক করবেন, ব্যাক এখানে হবে। ঠিক আছে? উড ইউ লাইক টু এই গো, জুম ইন জুম আউট আচ্ছা এই আমরা দিলাম জিনিসগুলো কক্সেস এইভাবে বাজার, করে। কক্সেস বাজার ঠিক আছে? বাংলাদেশ। আচ্ছা, এই গেল অ্যাডাল্ট রুম, সার্চ দিলাম। জুম ইন জুম আউট এই যে করলে একটা আমরা ফ্লো, ক্লিয়ার হয়েছে। সার্চ দেওয়ার পরে এইবার দেখেন, হচ্ছে এইখানে সিলেকশন। সার্চ দেওয়ার পরে ও আমাদের আমাকে এইখানে প্রথমের নিয়ে মধ্যে আসছে, যেমন হচ্ছে এইখানে সিলেকশন নিয়ে টুল আসছে ছিল, দেখেন। আমাদের এখানে এইভাবে এইখানে থাকে। নিয়ে আসার পরে আবার আমি হচ্ছে একটা এখানে কার্ডের ভিতর প্রথমটা ঢুকলাম, হচ্ছে সিলেকশন টুল। আমি সিলেকশন একটা কার্ডের টুলের ভিতর কাজ কি? ঢুকলাম। আপনি যে কোনো একটা শেপ নিছেন, এখন দেখেন, এই সিলেকশন টুল দিয়ে আমি আপনি ছিলাম সেটাকে এইখানে, সিলেক্ট করতে পারবেন। ঢুকলাম এইখানে, ক্লিক করে আবার ডান দিকে আমারে নিয়ে সিলেক্ট আসলো হবে, এইখানে। অথবা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট হবে। সিলেক্ট করে এটাকে আপনি ডানে বামে সরাতে পারবেন। এই যে আপনার দেখেন, ডিজাইন আমারে নিয়ে কিভাবে আসলো সরাতে এইখানে। পারবেন। এখন আমি এই যে চাইলে এটা ফটোশপের বুকও মতো করতে ডট পারবো, ডট ড্যাশ আমি লাইন এটা যেটা সিলেক্ট করলাম। ভাসতে থাকে, এরকম সিলেকশন হবে না। ঠিক আছে? আমাদের আবার ডিরেক্ট সিলেকশন টুলও আছে। সিলেকশন করে আমি এখানে কি করতে ডিরেক্ট পারবো? সিলেকশন টুলটা এই দিয়ে হোটেল আমরা হচ্ছে রুমটাকে আমি বুক অ্যাঙ্কর দিতে পারবো। পয়েন্টকে মডিফাই এই যে আমি ছিলাম বা এইখানে, পজিশন আমারে নিয়ে চেঞ্জ আসলো করতে এইখানে, পারি। আমারে তারপর আপনাদের হয়তো মনে এখানে আছে একটা কার্ড, একটা ফটোশপের হোটেল মধ্যে আমরা সিলেক্ট করার পাথ পরে আমার এবার সিলেকশন নিয়ে আসলো টুল কোনখানে? এন্ড ডিরেক্ট এইখানে। সিলেকশন টুল একটা পাইছিলাম। এইখানে কালো কালারের এইখানে মাউসের নিয়ে আসার পরে কার্সার, হোটেল হোয়াইট সিলেক্ট কালারের করতে পারবো, মাউসের তার জন্য কার্সার, আমার এটা এইখানে নিয়ে একই আসছে। জিনিস। এই যে আনার এইখানে পরে ওই আমি যদি এটা জিনিসটাই সিলেক্ট করি, এক্সাক্ট আমার আবার এইখানে ইলাস্ট্রেটরের নিয়ে মধ্যে আসছে। আসছে সিলেকশন এইটাকেই টুল বলে এন্ড কি? ডিরেক্ট সিলেকশন টুল নামে। একটা ইনফরমেশন ঠিক আছে? আমাদের আর্কিটেকচার। পেইন্ট টুলের ক্লাসের মধ্যে ওকে হইতো। ভাই, এটা আপনারা নিয়ে কি বুঝতে আলোচনা পারছেন? করা সুমন হবে। ভাই কি আমি বোঝা জাস্ট একটা যাচ্ছে? ফটোশপ ওপেন করে দেখাই আপনাদের। জি হ্যালো? স্যার, জি স্যার, বোঝা ওকে, যায়। এই যে এখানের মধ্যে দেখেন এই কোথায় এই যে জিনিসটাকে বলে কি? পাথ সিলেকশন ইনফরমেশন টুল আর ডিরেক্ট আর্কিটেকচার। সিলেকশন টুল। আমি এই যে একটা সেম কাজ করছি, আমি জিনিসটাই ছিলাম এই আমাদের ওয়েবসাইটে, আমি এইখান থেকে ইলাস্ট্রেটর এইটা আসছে সিলেক্ট কি করে আমি গেলাম এইখানে। সিলেকশন টু এইখানে যাওয়ার এন্ড পরে হচ্ছে দেখতেছি আমি ডিরেক্ট আমার সিলেকশন পছন্দ টু। মতো কারণ হোটেলগুলি কি? দেখতেছি। কারণ আমি একটা হচ্ছে হোটেলের ইলাস্ট্রেটর একটা শেপ নিয়ে কাজ একটা করে। কার্ড আমি আমাদের সিলেক্ট করলাম, ফটোশপের আমরা নিয়ে শেপ গেল টুল আছে, এইখানে। এই যে এইখানে নিয়ে যাওয়ার রেক্টেঙ্গুলার, পর হোটেলের ইলিপস, হ্যান ত্যান বুকিংটা হইলেন সিস্টেমটা আমি যাইতেছে। সবকিছু দেখতে এই পারলাম। ধরনের আমি যখন শেপ একটা টুল দিয়ে হোটেলের এই যে ইলাস্ট্রেটর কোনো একটা বাংলাদেশে কার্ডে আমি কাজ সিলেক্ট করে। করতেছি, কালার ইলাস্ট্রেটরের পাল্টে যে যাচ্ছে, তার সিলেকশন মানে কি টুল সে গুলো অ্যাকশন কিন্তু নিচ্ছে। ইমেজের তো আমি কোনো যখন এটা ক্লিক কাহিনী করলাম, সে আমার নিয়ে ইমেজ আসলো গুলো এইখানে। এইখানে তো নিয়ে আসার পর আমি শেপ যখন নিয়ে কাজ করার কারণে মূলত এই যে এইটুকু বুক সেকশন নাওতে গুলো ক্লিক করবো, আমাদের আমার হোটেলটা বুক ইলাস্ট্রেটরের হয়ে সাথে যাবে। ম্যাচ করে, লাইক পেন বুক হয়ে টুল, যাওয়ার পরে আমার কি টাইপ করবে টুল, জানেন? আমার আবার এইখানে নিয়ে আসবে। ডিরেক্ট সিলেকশন টুল, হয়তো বা আপনার সিলেকশন টুল, মোবাইলে একটা ওটিপি চলে পাথ আসবে, সিলেকশন টুল, আপনার ডিরেক্ট মোবাইলে সিলেকশন একটা টুল, এসএমএস চলে আসবে যে শেপ ভাই টুল, আপনার কাস্টমার শেপ গেছে, আপনার টুলের মধ্যে ওয়েবসাইটটা, মাল্টিপল টুল আছে, সরি আপনার হ্যান্ড টুল আছে, হোটেল জুম রুমটা টুল আছে, এই জিনিসগুলো বুক আমাদের হয়ে গেছে। ইলাস্ট্রেটরের সাথে তখন তো ম্যাচ আপনার করে। আর ওয়েবসাইটটার And দরকার নেই, আছে? হাস্যকরের অবশ্যই ব্যাপার দরকার কি, নেই। আমাদের মেনলি আপনি এই জাস্ট কয়টা মোবাইলটা খুবই নিয়ে বেশি যাবেন, কাজে লাগে। নিয়ে যাওয়ার পরে আর কিছু টুল কাজে জাস্ট থাকে আপনার কম বেশি ইলাস্ট্রেটরের হোটেল মধ্যে, ম্যানেজারকে যেটা দেখাবেন যে ক্ষেত্র এই বিশেষে সব আপনার সময় না। জাস্ট চেক ইন করবে আপনার, ওকে, আপনি তখন থেকে হোটেলে ঢুকতে এই পারবেন, হলো আপনার মেইন হোটেল ইউজ বিষয়। করতে পারবেন। এই যে একটা তো ফ্লো, আশা এটাকে কি করি বলে ভাইয়া? আপনারা ইনফরমেশন সিলেকশন টুল আর আর্কিটেকচার। ডিরেক্ট সিলেকশন ওকে, টুলের বিষয়টা গেল। বুঝতে পারছেন। ডিরেক্ট সিলেকশন ডিজাইন টুলটা আবার ফেস। বলি, এখন দেখেন ভাইয়া, ওই যে আপনি একটা পেইন্ট টুল দিয়ে ওয়েবসাইট অ্যাঙ্কর পয়েন্ট বানিয়েছেন, ক্রিয়েট করে, আপনি বা যে কোনো শেপের যে দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট থাকে, সেই আপনি অ্যাঙ্কর কিন্তু পয়েন্টের পজিশন গুলো এই আপনারা যে এই ডিরেক্ট জিনিসটা, সিলেকশন টুল দিয়ে এই যে এই মডিফাই করতে জিনিসটা পারবেন। দেখছেন, প্রথমে আপনি একটা সবাই জিনিস বুঝতে কথা পারছেন? ভাবছেন, ভাবার পরে আপনি একটা ফ্লো বানাইছেন, আপনি এই জিনিসটাকে একটা ভিজুয়াল রূপ দিয়েছেন, বুঝতে পারছেন? কাট শর্টিং করছেন কি কি বুঝতে পারছেন জিনিসগুলি থাকবে, জানাবেন। তারপর একটা ফ্লো সাজিয়েছেন আচ্ছা, যে ইনফরমেশন আর্কিটেকচার কি কি জিনিস এবার কিভাবে আমাদের কাজ মূল করবে। টপিক আসে, আমি সিলেকশন এরপরে টুলটা আপনি জানি। কিসে চলে আসলেন? এখন একটা ওয়্যার একটা ফ্রেমে জিনিস চলে খেয়াল আসলেন। করেন, এখানের মধ্যে ওয়্যার আপনারা ফ্রেম কিভাবে রেক্টেঙ্গুলার নিয়ে টুলটা আসলেন? শুধু দিয়ে রাখছেন। এই যে একটা রেক্টেঙ্গুলার জিনিস টুলের সাথে তৈরি কিন্তু করা, আরো টুল যেরকম আছে আমি মডেলের মধ্যে, কিন্তু ফিগমাতে এখানে মূলত ঢুকলাম, রেক্টেঙ্গুলার টুল দিয়ে আছে। ফিগমাতে আমি এখন এখানে রেক্টেঙ্গুলার টুলে যদি এখানে আমরা না রাইট যে, ক্লিক করি, রেক্টেঙ্গুলার টুলটা আচ্ছা কোথায় পাবো? আমরা এই যে সিলেকশন আমি টুল দিয়ে ফিগমাতে নিচের গেলাম, দিকে আসলে আমাদের নিচে দিকে একটা আমি স্কয়ার ব্যাক বক্স টু আছে, ফাইলে এটা হচ্ছে গেলাম, রেক্টেঙ্গুলার টুল। আমি আপনি ড্রাফটে সিলেক্ট গেলাম, করেন, ড্র্যাগ করেন, শিফট প্রেস ডিজাইনে করেন, গেলাম। তাহলে এক্সাক্ট স্কয়ার হবে। আমি সেম ডিজাইনে সেম যাওয়ার পরে ফটোশপের মতো, কোনো আমি পার্থক্য নেই। এখন আপনাদের আপনি যদি এখন একটা শিফট মোবাইলে ছাড়া যদি বলবেন না যে শেপ ভাই দিতে কিভাবে চান, আনছেন, এটা আমি নিজের জাস্ট ইচ্ছা মতো সাইজ দেখাইতেছি। হবে। আপনি শিফট প্রেস আমি করেন, নিলাম, এটা এক্সাক্ট স্কয়ার হয়ে যাবে। আচ্ছা আমি সেম আইফোন সেম 13 ইলাস্ট্রেটরের মিনির মধ্যে, একটা ফটোশপের স্ক্রিন মধ্যে। নিলাম। দেন রাউন্ডেড আচ্ছা, রেক্টেঙ্গুলার। স্ক্রিন নিলাম। রাউন্ডেড এখন রেক্টেঙ্গুলার আমার মন যেখানে চাইলে এটা আমি স্ক্রিনে আমি কর্নারটা আমি আমি কিছু লিখবো। একটু রাউন্ডেড এখন থাকে। আমি এখন এটা এটা কোনো আমাদের ভিজুয়াল দরকার রূপ হয় দিব না না, কেন? এটা লো
ফিডিলিটি আমরা বলে। হচ্ছে যেমন এই আমি যে এখানে একটা নাম পয়েন্টটা লিখবো, দিচ্ছি না, এই যে দেখো আমার একটা ইচ্ছা বল করছে আছে, আমার নাম তার লিখবো কারণে একটা বলের মতো আছে, এমডি। একটা পয়েন্ট আছে। আচ্ছা এই ছোট পয়েন্টটাকে যদি হয়ে আমরা গেছে। ড্র্যাগ করি, দেখেন এই কর্নারটা কি রাউন্ড আচ্ছা, হচ্ছে, আপনি যদি সার্কেলও আমি বানায় এখানে ফেলতে নাম পারেন। নাম লিখবো। তো আমাদের যদি রাউন্ডেডটা নিজে থেকে আমরা সেট আপ করতে পারি, তাহলে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল স্পেসিফিক একটা টুলস তো আমাদের প্রয়োজন নেই। তো এটা আমরা কাজ করি না এটা দিয়ে মূলত। তারপর আমাদের আসতেছে ইলিশ আচ্ছা, আমরা টুল। কোনো কিছু লিখলাম, আমরা হাবি জাবি ইলিশ যেটা ইচ্ছা টুলের মধ্যে সেটা আপনারা লিখলাম। শিফট প্রেস করলে এটা কি আচ্ছা, হবে, এটা লিখলাম। এটা হচ্ছে নিজের মতন করে আচ্ছা, একটা শেপ, সার্কেল শেপে থাকবে। এক্সাক্ট ছেড়ে দেন, এটা নিজের ইচ্ছা মতন চ্যাপ্টা হবে, আচ্ছা, মোটা আমরা এটা হবে, লিখলাম। চিকন হবে, লম্বা হবে, আমার কিন্তু আমি শিফট আমার প্রেস এখানে করলে একটা এটা টাইটেল থাকবে, স্কোয়ার আমার এখানে সার্কেল টাইটেল হয়ে যাবে। থাকবে। আমি এখানে শিফট একটা আবার প্রেস ইমেজ করলে অ্যাড এটা করব। যেই পয়েন্টে আপনি ক্লিক করেছিলেন যাক, আমি সেই এখানে একটা ইমেজ অ্যাড পয়েন্টটাকে করব। কেন্দ্রবিন্দু বানিয়ে সে হচ্ছে বড় এবং ছোট হবে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? যদি আপনি শুধু শিফট প্রেস করেন একটা পয়েন্ট থেকে এটা আমি বড় এখানে ছোট একটা ইমেজ হচ্ছে, অ্যাড করব, তবে এই ফ্রেমের ভিতরে এটা একটা ইমেজ অ্যাড রেডিয়াসটা করব। সেম থাকবে। তো আমি কি শিফট করব, প্লাস আমি আলফা এসে প্রেস চলে করে গেলাম। যেই পয়েন্টে ক্লিক করে আচ্ছা, আপনি আমি এটা শেপটা বানাচ্ছিলেন, সেই পয়েন্টটাকে কেন্দ্রবিন্দু বানিয়ে সেই পয়েন্টকেই বেস করে ছোট এবং বড় হইতে থাকবে। বুঝতে পারছেন?
সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, শেপ টুলের আমি বিষয়টা। এখানে একটা ইমেজ রাখবো। ইমেজে আচ্ছা, রাখার পরে এখানে কিছু এরপরে টেক্সট যেটা আছে থাকবে, একটা পলিগনাল, সাবটাইটেল এটা থাকবে। একটু ফোকাস করেন। এটাকে আমি ছোট করে পলিগনাল দিলাম। টুলের বিষয়টা হচ্ছে আপনি যখন একটা শেপ নিলেন, শিফট প্রেস করে, এই আচ্ছা, শেপটা এটাকে আমি নেওয়ার মিডলে পরে নিয়ে আসলাম। এখানে কয়টা কর্নার আছে? 6টা আচ্ছা, কর্নার। গেল। এখন আপনি যদি কিবোর্ডের অ্যারো আচ্ছা, বাটন এখানে একটা থেকে বাটন থাকবে, হ্যাঁ, যদি আপনি এটা একটা আপ অ্যারো বাটন দেন, থাকবে। দেখেন একটা করে কি হচ্ছে, একবার বাড়তেছে আর লাইন গুলো বাড়তেছে বা পাত বাড়তেছে। আবার ডাউন অ্যারো দেন, একটা করে পয়েন্ট কমতেছে। একটা বাটন রাখবো। 5টা হয়ে গেল, 4টা হয়ে গেল, 3টা। এটা কি স্কয়ার, এটা কি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্ত সাত ইয়া 8টা, নবম, আচ্ছা, দশম, আমি এইভাবে একটা হচ্ছে আপনি চাইলে আমি একবার কোনো করে কালার বাড়াইতে দিলাম না, কমাতে পারেন আমি বা পাঁচ জাস্ট বাড়াইতে এটাকে কমাতে একটা পারেন স্ট্রোক দিয়ে পলিগনাল দিলাম। টুলে। এই আচ্ছা, টুলগুলো আমাদের লাগে। তো তারপরে স্ট্রোক দিয়ে হচ্ছে দিলাম। স্টার টুল, আচ্ছা, আপনি এই ডিরেক্ট যে আমি স্টার একটা শেপ জিনিস আনতে পারেন। চিন্তা করছি, আর আমি যেটাকে কোনো আপ অ্যারো কালার ক্লিক না করলে দিয়ে হচ্ছে আমি স্টারের ভেবেছি পয়েন্ট গুলো আমার বাড়বে। প্রথমে কি হবে, আর এটা একটা যদি বাড়াইতেই হেডলাইন থাকেন, হবে, এটা একটা দেখবেন একটা পাওয়ার হয়ে ছবি যাবে। হবে, আপনি যদি কমাইতে একটা থাকেন, এটা সাবটাইটেল কমতে হবে, কমতে কমতে একটা কমতে বাটন হবে। ঠিক আছে, এটা 3 এই যে টুলও আমি হয়ে যেতে একটা পারে। স্ক্রিন তৈরি ঠিক আছে? করেছি, এই এরকম অ্যাপ স্ক্রিনটাকে আমি করছেন। ইচ্ছা করলে আরো এই গর্জিয়াস ভাবে পলিগনাল ই টুল আর করতে স্টার পারি। এই যে টুলটা ভাবনাটা, আমার 3 টুলের ভাবনাটাকে আমি নিচে আর যখন আসেন। 3টা একটা লাইনের ফ্রেমে বন্দি বেশি করবো, এই জিনিসটাকে আর কি বলে, কমেন। তো আপনি হচ্ছে আপ অ্যারো ওয়ার করে ফ্রেম। দেন, এই যে বাড়তেছে, ডাউন অ্যারো করে দেন, করতেছে। এই স্ক্রিনটা ঠিক আছে? কেমন হবে আশা আমার, করি বুঝতে পারছেন সেই সবাই। জিনিসগুলোকে ওয়্যার ফ্রেমে, মানে লো ফিডেলিটি, ওকে? যখন কোনো জাস্ট আমরা এটা খাতায় তাহলে লিখতে ক্লিয়ার পারি, এই এটাকে বলে বিষয়গুলো? লো ফিডেলিটি, সরি, তারপরে আমাদের যেটা থাকে মিড লেয়ার ফিডেলিটি। টুল। লেয়ার টুলটা যখন আমরা আল্লাহর একটা যেটা স্ক্রিনে কোন নিয়ে কাজে আসবো, লাগে ফিগমাতে কাজ আমরা করবো, জানি। তখন আমরা মিড এটা ফিডেলিটি, আমার আর একটা জানার আছে লো মতো এখন ফিডেলিটি, যেটা আমরা কাজ আছে। খাতায় এটা করি, দিয়ে আপনি স্ক্র্যাচ করি। আমি কোনো আপনাদের সানশাইন প্রথম ইফেক্ট বলবো ইন্টিগ্রেট যে দিতে পারেন। আপনারা তো আপনি আজকের কাজ দেখেন হবে, এখানে আপনারা যদি আপনাদের মতো করে আমি একটা নেবেন, স্ক্রিন ইয়া নেবেন, করি, রাইট ক্লিক করি, স্ক্রিন নিয়ে অ্যারেঞ্জ, স্ক্রিনটাকে ডিজাইন করবেন, যে রাইট কোনো অ্যাপ ক্লিক, আপনাদের পছন্দ দেখেন হয়, এখানে একটা সেটা সানশাইন পেন্সিল দিয়ে ইফেক্ট আছে। ডিজাইন করবেন, ঠিক আছে? পেন্সিল দিয়ে, আপনি এখান থেকে হচ্ছে কিছু পেন্সিল দিয়ে পয়েন্ট ডিজাইন হয়তো করবেন। বা এডিট প্রথমে করতে পেন্সিল পারবেন দিয়ে ডিজাইন করবেন, বা তারপরে করা ফিগমাতে পসিবল ঢুকে মেবি। এরকম করে। এখন ফিগমা আমরা যেহেতু চালানো শিখিনি, আমরা জাস্ট দেখি যে কেস স্টাডির জিনিসটা কি। আমরা প্রথমে এই স্ক্রিন টুলটা ই আমার করলাম, জানার মতে তারপরে এখন তেমন কাজে আসে না। দেখছেন ওই যে এখন স্ক্রিন কোন গুলি করছো কাজগুলো এরকম এখন মনে হয় আমি মিড এটা করতে ফিডেলিটিতে, ট্রাইও করি, এগুলোর হাই ফিডেলিটিতে কিন্তু রূপান্তরিত করছে, এরকম করে। এটা হচ্ছে আচ্ছা, গেল। হয়তো বা কোনো এখন রিফ্রেশ আপনাদের কাজ হবে এই টেকনিক উইস্কেটটা দেখে সবাই এই খুলবেন জিনিসগুলো আজকে, কাজে লাগে। খুলে জিনিসটাকে ঠিক আছে? পড়বেন যে একটা কেস এক্সপোর্ট দিয়ে স্টাডি দিই। আসলে জিনিসটা কি। এখন আমার কিছু দেখেন একটা রিফ্লেকশন আজকে বা এই টাইপের বিষয়গুলো অলরেডি লেয়ার টুলটা কাজে লাগে। এটা আমাদের অ্যাকচুয়ালি ব্র্যান্ড 10টা 30। গাইডলাইন বা ব্র্যান্ড আমি ডিজাইনের আশা ক্ষেত্রে করব অতটা কাজে আসে না। তো আপনাদেরকে এটা আমি এটা আপনারা বলছি চাইলে না ইউজ করতে পারেন, কোনো যে সমস্যা নেই। আপনাদেরকে আমি ওকে? দিচ্ছি না বা আমাদের স্কিপ এই করছি, টুলটা এই আমাদের জিনিসটা না। টুলে আছে দেখেন। আমি 100% নেক্সট কিন্তু ক্লাসে, আমাদের হচ্ছে এই কেস রেক্টেঙ্গুলার টুলের স্টাডির মধ্যে যে ক্লাসটা তো টুলগুলো শুধু আছে আজকে, এগুলোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম আমি কাজে আপনাদের কাছ বেশিরভাগ থেকে আরো কাজে 2-3 দিন সময় লেয়ার চাবো। টুল এন্ড হচ্ছে রাউন্ডেড এর রেক্টেঙ্গুলার মধ্যে টুল, এই দুইটা কেস টুল ছাড়াও, স্টাডিটা বা ফিগমা ঠিক কিভাবে আছে, কেস স্টাডি এই লিখতে দুইটা হয় টুল আপনারা আরো ছাড়াও বেশি আমাদের ম্যাক্সিমাম বিস্তরভাবে টুলই জানতে কাজে পারবেন। লাগে। তো যদিও আমরা আপনাদের যদি শুধু ইয়াতে যাই, 2য় নাম্বার ক্লাসটা পোর্টফোলিওতে দেওয়া যাই, আছে কেস স্টাডি, পোর্টফোলিওতে গেলে আমি আমাদের চাচ্ছি যে এখানের কেস মধ্যে স্টাডির রেক্টেঙ্গুলার ক্লাসটা টুলের যে আরো শেপ 2-3 দিন টুলের যে ফ্যামিলিটা আছে মানে সেটা অ্যাড করে সম্পর্কে নিতে, আমরা জানবো। অ্যাডজাস্ট করে নিতে, নতুন ক্লাসের সাথে এখন একটু কপি পুরোনো পেস্টের একটা ক্লাসটা একটু বিষয় আছে। অ্যাডজাস্ট করে নিতে। আমরা তো কিভাবে আপনারা কি কপি বলেন, পেস্ট করতে পারি? আমি কি ওইভাবে আমরা ধরেন করতে একটা পারি? রেক্টেঙ্গুলার টুল নিই, ঠিক আছে? জি স্যার, এইভাবে করেন। আমার কাছে মনে হচ্ছে যে কেস স্টাডি কন্ট্রোল নিয়ে সি, আরেকটু বিস্তর কন্ট্রোল আলোচনা করা ভি, উচিত। তাই না? প্রায় 1 ঘন্টা এখন 30 এটা মিনিটের মতো কপি হয়ে গেছে। করছে, এখানে পেস্ট করছে আপনাদের এইখানে। ভিডিওর একটা টাইম আর লিমিটেশন এটাকে থাকে, আমার মন মর্জি তো মতো এর দিব জন্য না, এটা সে আর নিজের এর মতো চাইতে করে বেশি আপনি দিলে হয়তো কন্ট্রোল বা ভি মাথার দেই, উপর দিয়ে যাবে। দেখবেন এটা আরেক তো দুনিয়ায় গিয়ে আজকে কপি জাস্ট করতে এতটুকু পারে। বোঝেন যেমন এটারে কেস কপি করে স্টাডিটা কেন প্রয়োজন, আমরা ভি কেন দেই, করব। আচ্ছা আপনি এটা জাস্ট এখানেই এই কেস হচ্ছে কোনো উইস্কারের যে সমস্যা কেস নেই। স্টাডি যেটা এখন আছে, কপি করার 3টা এইটা সিস্টেম আমি আছে। আজকে এটা দিয়ে দিব, 3টা সিস্টেম কি? লিঙ্কটা একটা দিয়ে দিব আপনারা 2টা। সবাই জানেন আর কমন বিহেন্সের সিস্টেম, লিঙ্কটা কন্ট্রোল আপনাদের সি, কাছে কন্ট্রোল সবার ভি, কাছে থাকবে, যে ঠিক আছে না? behance.net, আর এখানে এইটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি আপনারা দিলাম। খুলে নেবেন, এটা ক্লিয়ার, বা এখানে একটা কপি আপনারা আছে, কেস এখানে একটা স্টাডিতে কপি আছে, ডিরেক্টলি দেখতে চলে পাচ্ছেন। যেতে পারেন, কোনো এবার সমস্যা আমি নাই। এই আপনাদের ল্যাপটপে জিমেল আইডি, কন্ট্রোল সি, আপনাদের কন্ট্রোল জিমেল আইডি এক দিয়ে মিনিট, 1 মিনিট এন্টার সময়। করতে পারবেন। তখন দেখেন তো আমার এন্টার আপনাদের কাছে করলেই রিকোয়েস্ট এটা থাকবে পেস্ট হয়েছে। যে আপনারা আর আমাদের এটাই বিহেন্সে বেশি লাগে, ঢুকে কন্ট্রোল সি, এই কেস কন্ট্রোল স্টাডি এফ, এটা এই পড়বেন। জিনিসটা আমাদের অনেক এটা বেশি পড়লে দরকার। কি হবে জানেন, সো অন্তত এটা বুঝতে হলো পারবেন যে একটা কেস 2 স্টাডি নম্বরে। কেন 3 করা নম্বরে হয়। এটা কি? কিবোর্ড থেকে এই যে অল্টার বা কেন করা হয়, ফাইভ বাটনটা প্রেস এই করলে জিনিসটা ক্লিক আজীবন করে আপনার টানবেন, মাথায় থাকবে। কপি আর হয়ে আপনি গেছে। যখন কাজ তারপর গোল করবেন, করবেন, যখন খুলতে থাকবেন। ফাইবারে আপওয়ার্কে কাজ কিন্তু করবেন, এখানে তখন কিন্তু আছে আপনার এই একটা, কেস আবার স্টাডির অল্টার কোনো দিয়ে দরকারই টানবেন, হবে না। খুলতে থাকবেন কপি। তখন আপনি তো 4-5টা 3টা সিস্টেম ওয়েবসাইট কি ঘেটে ছিল? ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আপনার হচ্ছে ডেভেলপ করবেন, এটাকে বাস ধরেন শেষ। কন্ট্রোল সি, কন্ট্রোল
অ্যাপ দেন, আপনাদের আর কোনো কাজ করা লাগবে হ্যাঁ না। কন্ট্রোল কেস সি কন্ট্রোল স্টাডিটা অ্যাপ ইনিশিয়াল করে কপি পর্যায়ে রাখবেন, মনে করেন এটা কন্ট্রোল সি আপনাদের জন্য কন্ট্রোল আদর্শ ভি লিপি। এটা একটা ওয়ে, আরেকটা হচ্ছে অটোমেটিক বিএনসি কি আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে? বিহেন্সে অ্যাকাউন্ট একটু পরে, মানে মনে কিছুদিন থাকবে পরে করবেন। আপনাদের পোর্টফোলিও গুলি আপনারা কোথায় সাজাবেন? যেরকম আমি অনেস্টলি বলি, আমি মাস্টার্স এর জন্য ইউএক্স এর ডিজাইনের উপর ট্রাই কন্ট্রোল সি করছি কন্ট্রোল এফ যে দিলে মাস্টার্স এর জন্য ফ্রন্টে বাইরের পেস্ট কোনো হবে, দেশে আমাদের স্কলারশিপ ডিজাইন পাওয়া যায় থেকে কিনা। ফ্রন্টের পেজটাই তো বেশি আমারে ব্যবহার একজন করি। পরামর্শ কোনো দিছে যে ডিজাইন তোমার যদি রিএনফোর্স পোর্টফোলিওটা করতে চাই ভারী সেই করো। ক্ষেত্রে আমরা ডিজাইনটাকে এইভাবে তখন ড্র্যাগ আমি করে বললাম আমার ধরে পোর্টফোলিও অল্টার ভারী পেজের করব। উপরে টান দিয়ে আমার একটা কপি পোর্টফোলিও দিয়ে রেখে বলতে দিই। আপনি আমার এটা হচ্ছে পোর্টফোলিও এখন এখানে বিজনেস কার্ড বা দেখতে বিভিন্ন পারবেন কার্ড বিএনসি ডিজাইনের ক্ষেত্রে ঢুকলে। কখনো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা আহ একটা এক্সট্রা কপি রাখতে চাই দেখি সেফটি পারপাস, আমারটা তখন আমরা এই কই কাজটা করি। যে সবগুলোকে সিলেক্ট করে ধরছি, অল্টার সাইন প্রেস ইন করে টান দিয়ে একটা কপি রেখে দিই, আসবে। ঠিক আছে? আর আপনি যদি আচ্ছা কন্ট্রোল সি বলে কন্ট্রোল এফ ঢুকি। দেন দেখবেন যে হচ্ছে সবগুলোর উপর একটা করে কপি হয়ে গেছে।
তো এইভাবে মূলত আমরা তিন ভাবে এটা যখন আমার shape ছোটখাটো একটা বা করা আছে, সম্পূর্ণ যদি আমি design টা চাকরি copy নেওয়ার paste পর করতে থেকে পারি। 7 মাসে আমাদের কাছে একটাও দুইটা way আছে। অ্যাড করি নাই। আমি যখন এইবার আমাদের মেইন পার্ট প্রথম পর্যায়ে শিখেছিলাম, এইটা হচ্ছে আমার বিহান্সের অ্যাকাউন্ট। কন্ট্রোল সি তো কন্ট্রোল এফ দিলে আমি ফন্টে যতটুকু কপি হবে, করছি, যেভাবে সাজাইছি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। কন্ট্রোল এফ এ কপি না, কন্ট্রোল সি দেওয়ার পরে কন্ট্রোল এফ আমার যখন লাইফের দিবেন ফার্স্ট কেস তখন ওই স্টাডি। শেপটার উপরে বা ওই ডিজাইনটার উপরেই ওই কপি করা এই লেয়ারটা যে পেস্ট এইখানে হয়ে করে যাবে। জাস্ট তখন আপনি আপনারা যখন এখানে টান রাখবেন, দিবেন, লাইক আপনি যখন ঠিক টান আছে? দিবেন, এটা একটা আসসালামু ব্যাংকে। আলাইকুম। আপনি ওয়ালাইকুম টান আসসালাম। দিবেন দেখবেন ওইটার উপর ভাইয়া আইকন দিবে। বলতেছি ওই যে বিহান্স বলতেছেন, বিহান্স যে কোনো একটা অ্যাকাউন্ট করলে হয় না, হবে নাকি? ধরেন আমি গ্রাফিক ডিজাইন মানে ওইটা শিখছিলাম, শেখার পর একটা বিহান্স খুলছিলাম, ওইখানে আমার কাজগুলো আপলোড করি আর কি, গ্রাফিক রিলেটেড, ওই লোগো ডিজাইন অথবা অন্য কিছু আর কি, ব্যানার ডিজাইন এগুলা। তো ইউআইএক্স এর এগুলাও কি দেওয়া যাবে ওই সেম অ্যাকাউন্টে, না আলাদা খুলতে হবে? না, না, আপনারটা মনে করেন আপনার অ্যাকাউন্টটা আরো স্ট্রং হবে, বিকজ আপনি একসাথে একটা আপনি একসাথে একটা গ্রাফিক দেখুন, আপনি নক অনেক করার জন্য অ্যাডভান্টেজ আমরা পাবেন এর যেটা জন্য। করতে পারি, আমাদের যেমন এই যে এটা বলতেছি আমি, ভাই সেম হ্যাঁ হ্যাঁ মানে সেম মানে আইডিতে ওইগুলাও তো পোস্ট করতে পারবো, এটাই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর কন্ট্রোল আরেকটা জানার ছিল ভাইয়া, ধরেন আমি ভাইয়া তো এখন তো ইউআই ইউএক্স এটা তো ভাইয়া দেখছিলাম যে আমি সারাটা ক্লাস দেখার পর বলছি মানে কোনো একটা সাইট খোলার জন্য, ওয়েব ডিজাইন অথবা অন্য কিছু। ভাইয়া আমি যে ডিজাইন গুলো শিখছিলাম এগুলা রিলেটেড কিছু নাকি এটা? না আমার কি আমি কি লাভবান হবো এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। ধরেন আমি তো লাস্ট শিখছিলাম ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলা শিখছিলাম। তো এটার সাথে কি এটা কি কোনোভাবে রিলেটেড নাকি ইউআই ইউএক্স? আমি বলি, শব্দটা লক করলেন না, বিহ্যান্সে উইন্ডো আপনি উইন্ডো থেকে ব্যানার ডিজাইন, লোগো লেয়ার, ডিজাইন এটা আপনার অবশ্যই কাজে লাগবে। যেরকম আমি কিছুদিন আগে আপনাদের প্রথম ক্লাসে একটা লেয়ার ওয়েবসাইট নেওয়ার পর দেখাইছিলাম, এই ওই যে যে সাইডে ডিটারজেন্ট অ্যারো আছে পাউডারের। অ্যারোতে ক্লিক তো করেন, ক্লায়েন্ট হ্যাঁ আমাকে বলতেছে, "ভাই, তুমি আমার একটা ব্যানার ডিজাইন করে লক দাও।" করেন। আমি আপনি বলতেছি, ধরেন ভাই সামনে আমি একটা আই কাজ এম নট করতে আ গ্রাফিক চাচ্ছেন, ডিজাইনার, সামনে আই এম এ কোনটা এটা ইউএক্স সামনে ডিজাইনার। এটাকে জাস্ট ক্লিক সো করেন, এইটা এটা আমি লক। আমাদের আবার চাইলে এটাকে লক করে মানে এটাকে গ্রাফিক আনলক ডিজাইনের করতে টিম পারেন, ছিল, অথবা দুইটাকেই ওনাদেরকে লক দিয়ে করতে ব্যানারটা পারেন, বানাইছি। অথবা তো দুইটাকেই আপনার আনলক ক্ষেত্রে করতে পারেন। আপনার তাহলে অ্যাডভান্টেজটা বুঝতে আরো বেড়ে পারছেন গেল, লক কিন্তু করার চাকরি বিষয়টা? করতে গেলে বললেন লেয়ার না, ভাই প্যানেলে আমি প্রথম সব থেকে করা পারি, যায়। তাহলে লেয়ার কিন্তু প্যানেলটা আপনাদের সব আমাদের করা অতটা হবে, দরকার নাই, ঠিক আছে? কিন্তু এটা লেয়ার সিক্রেট প্যানেলটা বললাম আপনাকে। কোথায় থাকে এটাও জানা রাখা উচিত। তো আমাদের ঘরের কোনো খেয়ে কিছুতে বনের কাজ মোষ করতে তাড়ানোর গেলে কোনো লেয়ার দরকার নাই। প্যানেলের হাত জি দেওয়া লাগবে। বলতেছি মানে আজ ঠিক আছে, আমি যদি এখন এটা মানে আলাদাভাবে শিখি ইউআই ইউএক্স, এটা মানে আলাদা পর্যায়ে হবে নাকি ধরে গ্রাফিক রিলেটেড? আমি মানে না, জানতে চাইছিলাম। হ্যাঁ আপনি এইখানেই কোনো আপনার পার্ট আছে, গ্রাফিকের কোনো ইস্যুর পার্ট ভিতরে আছে না। আপনি অ্যাড করতে পারবেন। কারণ লেয়ার আপনার যে প্রিন্টারের মধ্যে অ্যাকাউন্টটা আছে ইলাস্ট্রেটর অ্যাকাউন্টের থেকে ভিতরে আপনি অ্যাড ফাইলটা করতে পারবেন, প্রিন্ট করবে, কোনো সমস্যা হবে না। প্রিন্ট করতে গেলে দেখা যাবে যে যদি লেয়ার প্যানেলে যদি উল্টাপাল্টা বুঝছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। প্রিন্ট আমি করতে আমার না এটা পারলে দেখাচ্ছি। তখন আমি আপনার প্রথম যখন প্রিন্টটা আপনাদের মতো প্রপার বাচ্চা আসবে না। পর্যায়ে ছিলাম, বুঝতে তখন পারছেন? এটা আমার করার, যে এরকম আশা একটা করি নিছি, সবাই ক্লিয়ার। ওই যে আপনারা যেভাবে দেখাই এইবার নিয়ে আসলাম, আমাদের ওইরকম হচ্ছে ডিজাইন থিঙ্কিং, দেখি প্রবলেম স্টেটমেন্ট, লেয়ার প্যানেলটা টাইপোগ্রাফি কি কি হচ্ছে ইউজ করছি, উইন্ডো থেকে তারপরে যে এই ওয়ার যে ফ্রেম লেয়ার, যেটা কি কি মনে করছি সেই আমাদের যেই জিনিসটাকে প্যানেলগুলো দেখেন। আছে এখানে বা কিন্তু অনেক কিছু সবগুলোই মূলত মিসিং আছে, যেরকম উইন্ডোতেই আছে, এমপ্যাথি ম্যাপিং, উইন্ডো এইটা প্যানেলেই আছে। ওইটা। এই জিনিসগুলো আমার কাছে একটু বেশি হার্ড মনে হইতো, বুঝতে তো এর পারছেন? জন্য আমি এই জিনিসটা আমার ক্ষেত্রে ইউজ করি নাই। আচ্ছা, কিন্তু এটা আমার কিভাবে কাজে আমরা লাগছে তাহলে জানেন? লক আনলকটা আমি যখন দেখলাম, কোনখানে ইন্টারভিউ কপি দিতে পেস্ট গেছি, দেখলাম, তখন কিন্তু আমার ন্যাভিগেশন এই দেখলাম, এই লোকেশন এইগুলি দেখলাম, দেখছে, থিম ওয়ার দেখলাম, ফ্রেমটা দেখছে। ডকুমেন্ট সেভ সেটআপটা দেখলাম, আমার কিন্তু এটা এইগুলি করা দেখে দেখছি। নাই ওনারা, মেনু সত্যি বাড়ি বলতেছি ইনস্ট্রাকশন আপনাদের দেখলাম, বাকি কাছে। সবকিছু মোটামুটি আমার আমাদের এইগুলি দেখা দেখে শেষ। নাই, আমার এখানে দেখছে একটা কোনটা? বিষয় আছে, এই যে আমার হাইড দেখছে অ্যান্ড হাইড, ওয়ার এটা ফ্রেমটা আমি এখন কিভাবে আমাদের করছি। কোনো ধরনের ইলাস্ট্রেটরে এই জিনিসটা নাই। এই যে এটা একটা টাইমে ছিল, অনেক আগে ছিল, এই যে এখন নেই। আমি স্ক্রিনটা কিভাবে করছি, হ্যাঁ, হাইড অ্যান্ড হাইড এই করতে জিনিসগুলো পারেন। ওনার এই যে দেখছে। আমি উইন্ডো যে থেকে ফ্লোটা রিস্টোরেজ সাজাইছি আমি কিভাবে, গেলাম না, এই জিনিসটা দেখছি। উইন্ডো থেকে তো হচ্ছে যে আপনারা এখানে লেয়ার একটা অ্যাকাউন্ট প্যানেলে গিয়ে যে খুলবেন, এই কিন্তু যে এখন আই না, অন পরে অফ করলাম না, এইটাকে আপনি যখন হাইড বলবো। অ্যান্ড হাইড আপনারা করতে জাস্ট পারেন, এখন উইস্কারের কিন্তু এটা আগে খুলবেন, হাইড অ্যান্ড খুলে হাইডের কেস আগে একটা স্টাডিটা শর্টকাট ছিল, পড়বেন, কেস অনেক আগে। স্টাডিটা কেমন। এখন আর এই বা জিনিসটা নাই। ভাইয়া আমি ঠিক একটা আছে? কথা বলি আপনাদেরকে, বা আপনি পুরা, চাইলে এটা থেকে আমি এটা কাস্টমাইজ বলবো না হাইড যে অ্যান্ড দুনিয়ার হাইড সবচেয়ে করতে ভালো পারেন। এটা আপনারা টিচারটা ফটোশপে আমি। করে আসছেন। ঠিক আপনাদেরকে আছে? আমি আই অন এইভাবে অফ করা রিকমেন্ড এই করতে পারি, আপনারা তো এইখানে ক্লাস করতেছেনই, তারপরে নিজেদের উদ্যোগে এটা একটু রিসার্চ যদি করবেন, লাগে না। আমার আজ যে পর্যন্ত 5 বছর ইউটিউব 6 আছে, বছরের আর ক্যারিয়ারে বিভিন্ন রকম কোনো লেয়ার প্ল্যাটফর্ম প্যানেল আছে। হাইড করে কাজ আপনারা করতে অনেক বেস্ট জিনিস আপনারা আমরা শিখতে হচ্ছে পারবেন শর্টকাট কাজ সেইখান করি থেকে, তো, যে যার জিনিসটা কারণে হচ্ছে হয়তোবা আমি স্কিপ করে গেছি ভুলে, আমাদের অত ইয়া লাগে অবচেতন না। আর মনে। একজন আপনারা এই আমরা জিনিসটা ডিবেট আরো করেন, অনেক ভালোভাবে কল্পনা করি, আপনারা শিখতে আসলে পারবেন, এত আরো বড় কিছু না। বিস্তর ভাবে শিখতে সবচেয়ে পারবেন। সমস্যা হচ্ছে আপনারা আমার কাজ কাছ থেকে পাওয়াটা। শিখবেন, আমাদের কাজ অনলাইন থেকে পাওয়ার পরে শিখবেন, অ্যাকচুয়ালি ওই ডিজাইন গুলো বিভিন্ন অতটা প্ল্যাটফর্ম টাফ আছে, না আপনারা যতটা রিসার্চ আমরা করবেন। মনে করি। একজন ঠিক আছে? আপনাদের কাজটা আমি খুব বলতেছি, ইজি আমি জিনিস, খুবই যতদিন সিম্পল আপনার ক্লাস জিনিস, নিব, আল্লাহ আমার কিন্তু তৌফিক কেন দিবে, জানি আমি শুধু অনেকে একটা হচ্ছে কথাই এই বলবো, বিষয়গুলো রেটাইনার আপনারা ইউআই ডিজাইনার হিসেবে ক্রিটিক্যাল নিজেদেরকে হ্যাঁ, ক্রিয়েট করার এই কোনো হচ্ছে ট্রাই এই করেন বিষয়। না, বিকজ
আচ্ছা, এআই সবাই আপনার কি সাথে অনেক এতটুকু ভালো clear ডিজাইন করতে হয়েছে পারবে যে আমাদের যে কোনো জিনিস। আপনারা ইয়াগুলো clear নিজেদেরকে হয়েছে যেগুলো ইউএক্স আপনাদের ক্লাস ডিজাইনার শেষ হলো? হিসেবে প্রিপেয়ার সবাই করেন। ক্লিয়ার? যে যত ভালো রিসার্চ করতে পারবেন, ওকে। যে যত বেশি এখন কপি পেস্ট আমাদের মারতে যে পারবেন, মেইন পার্টটা সে আপনি তত শুধু বেশি কাজই আগায় করে যাবেন গেলেন, এই সেভ আর দুনিয়াতে। করলেন না।
কপি করা হবে পেস্ট না, সেভ হতে হবে লাইফটাই এরকম। So, ধরেন আমরা এখানে যদি মধ্যে দ্রুত কাজ যদি করতে চান, ধরেন দ্রুত একটা সিদ্ধান্ত টুল নিতে চান, শেপ নিয়ে আপনার আমরা কপি শেপ পেস্টে সেভ মাস্টার করবো হতেই হবে। আপনি এআই টুলস ফার্স্টে গুলোকে হচ্ছে ম্যানিপুলেট করতে আমরা হবে, কিভাবে ধরেন হ্যান্ডেল এই করতে হয়, ডিজাইন বা এই এই জিনিসগুলি শেপগুলো আপনারা শিখবেন আস্তে ইয়াতে আস্তে। সেভ করবো, তো ইলাস্ট্রেটরে আজকে সোর্স ফাইল হিসেবে সেভ করবো, এখানে ক্লাসটা আমি অথবা হোল্ড করি, ক্লায়েন্টকে দেওয়ার জন্য এখানেই সেভ রাখি। করবো। তাহলে কিভাবে করবো? কেস স্টাডি জাস্ট আমরা আপনাদেরকে ফাইলে যাব, বোঝালাম যে কেস স্টাডিটা সেভ কেন করে। অ্যাজে একটা অ্যাপ যাব, তৈরির আগে বা সেভ একটা অ্যাজে কোম্পানি গেলে যখন আমরা একটা এখানে কিন্তু বিস্কুটও ফার্স্টে যখন রিনেমের অপশনটা বাইরে পাই, লঞ্চ করে, তখন কমন সে কিন্তু জিনিস, কিছু বিস্কুট এটা সবাই বানায় জানেন। মার্কেটে এখানেও সেল দেখেন করে সেভ অ্যাজটা বা কি মার্কেটে অ্যাডোব ফ্রি দিয়ে আসে যে ভাই ইলাস্ট্রেটর, এটা সেল করে দ্যাট দিন। মিন্স অ্যাডোব এই যে নতুন এআই। একটা প্রোডাক্ট এটা এআই বানানোর সময় যে প্রোডাক্ট হচ্ছে ক্লায়েন্টের এটা কাছ থেকে সোর্স যে ফাইল, জিনিসগুলো ইলাস্ট্রেটরের সোর্স নেওয়া, ফাইল। ক্লায়েন্টের হ্যাঁ, মর্জি এখানে ড্রপ মন এগুলো ডাউনের মধ্যে বোঝা, গেলে এই দেখবেন যে জিনিসগুলোকেই এখানে আসলে পিডিএফ আছে, কেস এখানে স্টাডি ইপিএস আছে, আপনি সম্পৃক্ত করতে এসভিজি পারেন। আছে। আমাদের কেস মূলত স্টাডি এআই, একটা পিডিএফ, ক্লায়েন্টের কাছ থেকে ইপিএস একটা জিনিস এই নিয়ে, তিনটা একটা ফরম্যাটে মতামত, একটা আমাদের সিদ্ধান্ত সেভ নিয়ে করতে সেটা হয় যদি আপনি কোনো একটা ক্লায়েন্টকে ডিজাইন ভিজুয়ালাইজেশন, হ্যান্ড একটা রূপ ওভার করেন। দেওয়া, যদি ক্লায়েন্টকে হ্যান্ড ব্রেনস্টর্মিং, ওভার করানোর ইউজার লাগে ফ্লো, জাস্ট আপনি ইউজার প্র্যাকটিস জার্নি, করছেন, ওইটাকে আপনি সেভ ইনফরমেশন করে রাখবেন। আর্কিটেকচার, সেই কার্ড ক্ষেত্রে শুধু সর্টিং, অ্যাডোব এই ইলাস্ট্রেটর জিনিসগুলি বা করে একটা ডট পর্যায়ে এআই নিয়ে আসে, ফরম্যাটে একটা সেভ করে রূপান্তরিত রাখলেই দেওয়া হবে। জিনিসটা হচ্ছে ঠিক আছে? আপনার বুঝতে পারছেন? ইউএক্স যদি আপনার নিজের কেস জন্য ডিজাইন স্টাডির করেন বা একটা আপনি অংশ। প্র্যাকটিসের জন্য, কন্টেস্টের জন্য তো কাজ করছেন, আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে তো আপনি পেরেছেন। ফাইলটা সেভ রাখতে হবে। সেভ রাখার জন্য নেক্সট ক্লাস থেকে নরমালি আমি এই যে চেষ্টা করব অ্যাডোব এআই আরো ফরম্যাটে সেভ সুন্দরভাবে আপনাদের কাছে গেল। উপস্থাপন করার। তারপরে পিডিএফ, আপনারাও নতুন পিডিএফ টিচার ফরম্যাট হিসেবে হচ্ছে যখন আসলে ক্লায়েন্টকে আমি দিবেন, এটা হচ্ছে আমি রেডি বলবো না টু আমি পিক অনেক ফরম্যাট। এক্সপিরিয়েন্সড, পিডিএফটা মূলত আমি হয় হয়তো রেডি টু আমার পিক ফিল্ডে আমি ফরম্যাট। এক্সপিরিয়েন্সড, এই কিন্তু পিক কাউকে শেখানোর ফরম্যাটটা দিয়ে বেলায় হয়তো বা আমার মূলত অনেক ল্যাকিং থাকতে পারে। তো আপনারা মূলত যেটা আপনি না হচ্ছে বুঝবেন সেটা আমার কাছে বলবেন, আর আমি বারবার করে ডাইরেক্ট বলতেছি বিজনেস কার্ড প্রিন্টের আমি জন্য জাস্ট ক্লায়েন্টকে আপনাদের ভিতর দিবেন। ইন্সপিরেশন বা উদ্দীপনা তৈরি করতে পারি জাস্ট, বুঝতে কিন্তু পারছেন শেখার সবাই? দায়িত্বটা আপনাদের। এরপরে রিসার্চ হচ্ছে করেন, রিসার্চ ইলাস্ট্রেটর করেন, ইপিএস। রিসার্চ করেন। ইপিএসটা আজকে মূলত বিএনসি হচ্ছে একটা ঢুকবেন, ঢুকে ফরম্যাট, ইলাস্ট্রেটর সিলেক্ট করতে হবে, যেটা বিএনসি হচ্ছে ঢুকবেন, সাইন ইন ফটোশপ সাইন আপ বলেন, সবকিছু একই রকম, কোনো ইলাস্ট্রেটর সমস্যা বলেন, নাই। বিভিন্ন আপনার কাছে কোনো সফটওয়্যার এক্সট্রা যেটা ওপেন ইনফরমেশন সোর্স। চাবে না, আপনার ঠিক ইমেল আছে? অ্যাড্রেসটা এটা দিবেন, এক্সাক্ট আপনার ইমেল ভেক্টর অ্যাড্রেসে ফাইলই থাকে, ভেরিফিকেশন কোড ভেক্টর যেতেও পারে, ফরম্যাটেই নাও থাকে, যেতে পারে, কিন্তু বা আপনি আপনি সারা যখন যদি সাথে সাথে চান সাইন ইন যে করতে এটা পারবেন, যে বা কোনো সাইন ইন ডিজাইন ছাড়াও রিলেটেড আপনি এটা ইউজ সফটওয়্যারে করতে এটা পারবেন। আপনি ওপেন কেস করতে স্টাডি পারবেন, লিখে এবং সার্চ এটাতে করবেন, এডিট করতে পারবেন। সার্চ ঠিক বারে আছে? গিয়ে তবে আপনার এরকম ফটোশপে নিয়ে ওপেন করে আসবে, এডিট করতে পারবেন না। আপনি এটা ফটোশপে এডিট পড়বেন। হবে না, আমি আজকে ফটোশপে আপনাদের জাস্ট শিটে পার্ট দিয়ে অফ দিব। এডিট ওকে, হিসেবে ধন্যবাদ, হবে। আপনারা সবাই ভালো ঠিক থাকবেন। আছে? তো যদি ইপিএস কারো কোনো ফরম্যাটে কিছু একটা বলার কাহিনী আছে, থাকে যখন আপনি ইপিএস নেক্সট সিলেক্ট ক্লাসে করবেন, বা ধরে নেন আপনার এখানে বিজনেস এসএমএস কার্ডের এ মতো লিখে আপনারা আর্টবোর্ড বলে 2টা, দিবেন। তাহলে আজকের মতো আর্টবোর্ড 2টা, তখন আপনি যখন আমি ইউজার আর্টবোর্ড দিবেন কি তখন আসতে আপনার পারি? 2টা আর্টবোর্ড সেভ হবে, আপনারা না যদি হলে বলেন। একটা ফাইলের মধ্যে 2টা আর্টবোর্ড সেভ হবে। হ্যালো, আর ইউজার আর্টবোর্ড জি দিয়ে স্যার। আপনার 2টা আর্টবোর্ড দিতে ওকে পারবেন, ভাইয়া, আপনারা সবাই মাল্টিপল ভালো হবে, থাকেন, আর সুস্থ ওয়ে থাকেন। সেভ হবে। হুম, আর জি, ভাইয়া লাস্ট ক্লাসে বলছিলেন হোয়াটসঅ্যাপ মানে গ্রুপের লিংক দেওয়ার জন্য, আচ্ছা, ফেসবুক পোস্টে। হ্যাঁ, কিভাবে আপনারা করতে ওকে, পারেন। ওকে, ফাইল এটা সেভ, আমি তো পিডিএফ আচ্ছা ফাইল করব, ফাইল বুঝলেন। সেভ করব, এটাকে সেভ করব। আচ্ছা, আপনারা কি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে অ্যাড করেন? আচ্ছা, আমি করতেছি। ওকে, ওকে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা নেক্সট ক্লাসে দিয়ে দিব। একটু হ্যাঁ, অফ করে দেন। ঠিক, কাজ শেষ। হুম, আচ্ছা, ক্লাস শেষের জন্য হুম, তুমি হচ্ছে স্টপ শেয়ারিং দিবা, দেন এইখান থেকে